অবশ্যই হাদিস থেকে সার নির্যাস গ্রহণ করতে হবে, সিয়াম পালন করতে হবে, কোরআন মাজিদে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আপনি কখন সাহারি করবেন, কখন ইফতার করবেন, কিভাবে আপনি সিয়ামের মুহূর্ত অতিবাহিত করবেন, কোথা থেকে নিতে হবে? এটা হাদিস থেকে নিতে হবে। তাহলে হাদিস বাদ দেওয়ার কোনো অপশন আছে? অপশন নাই। আপনি হজ ব্রত পালন করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে নির্দেশ দিয়েছে, কিন্তু হজ কিভাবে আপনি কখন কোন হুকুম আহকাম পালন করবেন, কখন আপনি তাওয়াফ করবেন, কখন আপনি সাই করবেন, কখন আপনি মিনা মুজদালিফা যাবেন, এটা আপনাকে নিতে হবে কোথা থেকে? হাদিস থেকে গ্রহণ করতে হবে। যাকাত আদায় করতে হবে, কোরআন মাজিদে বলা হয়েছে, কিন্তু সম্পদের নিসাব কতটুকু হলে আপনাকে কতটুকু পরিমাণ যাকাত আদায় করতে হবে, এটা আপনার নেওয়ার জন্য কোথায় যেতে হবে? হাদিসের কাছে যেতে হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, কোরআনকে বুঝতে হবে কোরআনের ভাষায়, এবং কোরআনের ব্যাখ্যা করতে হবে রাসূলের ভাষায়, আর ওই ব্যাখ্যাটা নিতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে নিয়েছিলেন ঠিক সেভাবে। বুঝেছেন কিনা? কোরআনের ব্যাখ্যা করতে হবে কার ভাষায়? কোরআনের ভাষায়, এবং ওই কোরআনের ভাষায় ব্যাখ্যাটা বুঝতে হবে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন, তার মানে হাদিসের ভাষায় বুঝতে হবে, আর বুঝটা নিতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছিলেন সেই বুঝটা। তাহলে আমাদের মাঝে কোনো বিভ্রান্তি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদের নিয়ে বসে আছেন, মাটিতে একটি সরল রেখা টানলেন। সরল রেখা টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রেখার ডানে এবং বামে অসংখ্য কয়েকটা রেখা টানলেন। রেখা টেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে রেখায় হাতটা রাখলেন আর বললেন, ডানে এবং বামে যে অসংখ্য রেখা দেখতে পাচ্ছ, এই অসংখ্য রেখার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে, তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করছে। এখন আমি যদি এভাবে বলি তাহলে বিষয়টা ভুল হবে না। কেউ বলে ফিলতলি, কেউ বলে আটরশি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে দেওবন্দি, কেউ বলে চিশতিয়া, কেউ বলে মুজাদ্দিদিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে কাদারিয়া, কেউ বলে শরীয়ত, কেউ বলে মারিফত, কেউ বলে হাকিকত, কেউ বলে তরিকত। কি বলি কিনা? বলি কিনা? কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে শাফি, কেউ বলে খারিজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমনাই, কেউ বলে হিজবুত তাওহীদ। এই নামগুলো আমাদের সমাজে আছে না? অবশ্যই আমাদের সমাজে আছে। আর প্রত্যেকটা দলের এক একটা নেতা আছে, প্রত্যেকটা দলের ইবাদতের আলাদা আলাদা পার্থক্য আছে। এখন আপনি যদি সরল রেখার ডানে বামে অসংখ্য রেখাগুলোকে টেনে নিয়ে আসেন আর মাঝখানে রেখাটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা, মুহাম্মাদীদের রাস্তা হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ রাসূল মাঝখানে রেখা হাতটা রেখে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। এর ডানে এবং বামে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ সবগুলোর মধ্যে বিভ্রান্তি আছে। কথা কি বুঝতে পারেন না? মনে হয় বুঝতে পেরেছেন। এটা আপনার বিবেক দিয়ে বিবেচনা করতে হবে। এখন আপনি কোনো ব্যক্তির নামে নামকরণ করেন, আমি নিষেধ করি না, তবে যদি আপনি কোরআন ও সহিহ সুন্নাহকে মানদণ্ড হিসেবে গ্রহণ করেন তাহলে অসুবিধা নাই। কিন্তু আপনি ব্যক্তির নামে নামকরণ করে তার যদি মুকাল্লিদ হয়ে যান, অন্ধ অনুসরণ করেন, কোরআন হাদিসের বক্তব্যগুলো আপনার কাছে খারাপ লাগে, আপনার যদি মনে হয় যে আপনার বাপদাদার আমলের বিরুদ্ধে চলে যাচ্ছে, বংশ পরম্পরায় যে আমল করেছেন সেটার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে সমস্যা আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি আমল করতে পারেন, আপনি ব্যক্তির নামে পরিচয় দিতে পারেন, আপনি ব্যক্তিকে ভালোবাসতে পারেন, তবে অন্ধ মুকাল্লিদ হওয়া যাবে না। ব্যক্তির কথা যখন কোরআন হাদিসের বাইরে যাবে তার কথা ছুঁড়ে ফেলে দিতে হবে। যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় তাহলে কি করতে হবে? মান্য করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য স্রেফ এই কথাটা আমাকে আপনাকে আমার আপনার ব্রেনে নীতিমালার মধ্যে গ্রহণ করতে হবে। এখন আসুন, আপনাদের দেওয়া মূল যে বিষয়, প্রথম বিষয় হলো শিরিক, দ্বিতীয় বিষয় হলো তাওহীদ, এবং তৃতীয় বিষয় হলো কুসংস্কার। এটা আমাদের 3-4টা মাহফিলের আলোচনা এক জায়গাতেই, তবে আমরা সংক্ষিপ্ত আকারে 3টা পয়েন্টের আলোচনায় সংক্ষিপ্ত করে কিছুটা আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময় উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা যে বিষয়টা সিলেক্ট করেছেন আলহামদুলিল্লাহ, এটা জ্ঞানীর পরিচয় দিয়েছেন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন কিচ্ছা কাহিনীর বিভিন্ন রকম তাফসিরের আলোচনা, তার মানে জাল তাফসির, জাল কাহিনী বলার জন্য বলা হয়। বলে দেখেছেন আপনারা, আমাদের সমাজে একসময় তাফসির ছিল সাদ্দাতের মিথ্যা কাহিনী। আমাদের সমাজ একসময় তাফসির ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীর সাথে বিভিন্ন কথাবার্তা বলেছিলেন, এরকম মিথ্যা তাফসির আমাদের সমাজে ছিল। আমাদের সমাজে মিথ্যা তাফসির ছিল এমনটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বুড়ি বড়ের কাটা দিয়ে রাখতো নাকি রাসূলের রাস্তায়, কিন্তু এগুলো টাহা মিথ্যা কথা, জাল বর্ণনাগুলো আপনাদের মাঝে বলতো আর আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে বাড়িতে চলে যেতেন, কিন্তু একটা বর্ণনা পুরো হাদিসে পাওয়া যায় না। কিন্তু আপনাদের বিষয় সিলেক্টের যে বিচক্ষণতা, মাশাআল্লাহ, মানুষের তাওহীদের জ্ঞান অর্জন করানো এটা অত্যন্ত জরুরি। কেন? যার তাওহীদের জ্ঞান নাই তার আল্লাহর সাথে কোনো সম্পৃক্ততা নাই, আর যার সুন্নাতের জ্ঞান নাই তার রাসূলের সাথে সম্পৃক্ততা নাই। এখন যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে আর সুন্নাতের জ্ঞান না থাকে, তাহলে আপনি কি কবরে গিয়ে রাসূলকে চিনতে পারবেন? আল্লাহকে চিনতে পারবেন?
তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে আল্লাহকে চিনতে হবে, রাসূলকে চিনতে হবে। যখন আপনি চিনতে পারবেন তখন এমনিতে কুসংস্কার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম যে আলোচনা হবে আমাদের সেটা হলো তাওহীদ। তাওহীদের মূলত মৌলিকভাবে তিনটা প্রকার আছে: তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা এবং তাওহীদ আসমা ও সিফাত। আপনার ব্রেনের উপর দিয়ে যেতে পারে বক্তব্যটা, তবে ব্রেনের মধ্যে ঢোকানোর চেষ্টা করতে হবে, কেন তাওহীদের আলোচনা অনেক সময় ভালো লাগে না। কথা বুঝতে পেরেছেন? শিরকের বিপরীতে হলো তাওহীদ, আর বেদাতের বিপরীতে হলো সুন্নাহ। শিরকের বিপরীতে কি বলেন তো? তাওহীদ। না তাওহীদের বিপরীতে শিরক, কোনটা সঠিক হবে? তাওহীদের বিপরীতে হলো শিরক এবং সুন্নাতের বিপরীতে হলো বিদআত। এই জন্য আমাকে আপনাকে এ ব্যাপারে যদি আপনি জ্ঞান অর্জন না করি তাহলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং রাসূলের প্রতি ভালোবাসা, মায়া, মহাব্বত আমাদের থাকবে না। দেখা যাচ্ছে ভালোবাসা থাকবে কিন্তু আমল করতে মন চাইবে না। কথা বুঝতে পেরেছেন? ভালোবাসা এক জিনিস আর ভালোবেসে আমলে বাস্তবায়ন করা আরেক জিনিস। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে সংক্ষিপ্ত আকারে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদের ক্ষেত্রে আমাকে আপনাকে বিশেষ করে তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা এবং তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান যদি কোনো মুসলমানের থাকে তাহলে ওই মুসলমান কখনো শিরকে লিপ্ত হতে পারে না। এজন্য প্রথমে আমাকে আপনাকে এই বিষয়ে জানতে হবে যে তাওহীদের স্বীকৃতি দেওয়াটা মুসলমানদের জন্য কতটুকু জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অধিক গুরুত্ব দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? যেমন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো কয়টি বলেন তো? 5টা। তার মধ্যে প্রথম নম্বরের স্তম্ভ হলো তাওহীদ। প্রথম নম্বরের স্তম্ভ কি? তাওহীদ, কালিমার স্বীকৃতি দেওয়া। এই কালিমার স্বীকৃতি দেওয়াতে আজকে আমাদের মাঝে সমস্যা আছে, ত্রুটি আছে। আমাদের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি করা হয়? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি কে বলতে পারবেন? মুসল্লিরা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া মাহবুদ নাই। এটা বাংলা অনুবাদ, কিন্তু এই অনুবাদ আরাবিয়ান শায়খরা অ্যাকসেপ্ট করে নাই। কথা বুঝতে পেরেছেন? এই কথা যদি আপনি বলেন যে আল্লাহ ছাড়া মাহবুদ নাই, তার মানে আপনি শুধুমাত্র একক আল্লাহকে, একক রবকে, একক ইলাহকে স্বীকৃতি দিলেন না। কথা বুঝতে পেরেছেন? এটা আপনার জ্ঞান দিয়ে বিবেচনা করতে হবে। তবে এখানে আরাবিয়ান শায়খরা, আরাবিয়ান উলামায়ে কেরাম একটা ব্যাখ্যা করেছেন, অনুবাদ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অনুবাদ হলো, একটা শব্দ যুক্ত করেছেন, সেটা হলো বিহাক্কিন লা মাহবুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া সত্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাহবুদ নাই। কেন? মানুষ সূর্যের পূজা করে, মানুষ চন্দ্রের পূজা করে, মানুষ পীর পূজা করে, মানুষ মাজার পূজা করে, মানুষ খানকা পূজা করে, মানুষ গাছ পূজা করে, মানুষ পাহাড় পূজা করে, মানুষ পাথর পূজা করে। কি করে কিনা? গত কিছুদিন আগে নরসিংদীতে একটা মাহফিলে গিয়েছি। তো মাহফিলে যে বাড়িতে আমাদের থাকতে দিয়েছে আলোচনার আগে, ওই বাড়িতে গেটে ঢোকার মুখে দেখলাম একটা মালসা। চিনেন আপনারা মালসা? চিনেন তো? মাটির তৈরি মালসা, একটু গর্ত মতো যেটা হয়। এই মালসার মধ্যে আগুন জ্বালানো আছে, ওই কাঠটার দিয়ে আগুন জ্বালিয়ে রাখছে। তো জিজ্ঞাসা করলাম এই মালসাটা দেওয়ার কারণ কি? মুসলমান পরিবার, ইমানদার পরিবার, 5 ওয়াক্ত সালাত আদায় করা পরিবার। কথা বুঝতে পেরেছেন? তো জিজ্ঞাসা করার পরে বলতেছে এই ঘরে নতুন একটা বাচ্চা হয়েছে, 6-7 দিন বয়স। ভালো করে বুঝবেন, 6-7 দিন বয়স কার? বাচ্চাটার। যাতে করে এই ঘরের মধ্যে যদি কেউ প্রবেশ করে ওই বাচ্চার যাতে করে বদনজর না লাগে, এই জন্য আগুনে সেক দিয়ে তারপরে ঘরে ঢুকতে হয়। আপনাদের এলাকায় আছে এমনটা? তাহলে আপনি প্রত্যক্ষভাবে না করলে পরোক্ষভাবে আগুন পূজা করলেন কিনা? আমার কথা বুঝেন না মনে হয়। আপনি আগুন পূজা করলেন কিনা? এই আগুন আপনাকে বদনজর থেকে বাঁচাতে পারে? তাহলে কেন হচ্ছে এটা? তাওহীদের জ্ঞান না থাকার কারণে, আল্লাহকে না চেনার কারণে, রবকে না চেনার কারণে। বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করলে বলে আমার রব আল্লাহ, কিন্তু ওই ব্যক্তি আল্লাহকে পালন কর্তা হিসেবে মানে না, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানে না, আল্লাহকে একক ইবাদতের হকদার হিসেবে কখনো গ্রহণ করতে পারে না। এই জন্য ও ইবাদতের হকদার বা ও আল্লাহকে বদনজর থেকে বাঁচানোর জন্য একক ক্ষমতাধর ও মানতে পারে নাই। ও আল্লাহর কাছে না চেয়ে ও যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলো অর্জন না করে ও হিন্দুয়ানি কালচার আগুন পূজায় লিপ্ত হয়েছে। আপনি দেখেন আপনার বাচ্চাকে নিয়ে যখন আপনি বাড়ির বাইরে যান, ছোট্ট শিশু বাচ্চা কি দেয় কপালে? দেয় কিনা? আপনার এলাকায় আছে? তাহলে দেখেন তাওহীদের জ্ঞানের কতটুকু স্বল্পতা থাকলে একটা মা বা একটা বাবা এই বক্তব্য শোনার পরেও তার বাচ্চার কপালে কি দেয়? কালো টিপ দেয়। এই কালো টিপ বাচ্চার বদনজর থেকে বাঁচাতে পারে? বাচ্চাকে বদনজর থেকে বাঁচাতে পারে? বাঁচাতে পারে কে? কিন্তু আল্লাহর কাছে না আছে। আপনি ভরসা করলেন কার উপরে? কালো টিপের উপরে। কিন্তু টিপতে এসেছে কোথা থেকে? তাকে শুনেছেন?
তা কি জানেন? এটা মূলত হিন্দুয়ানি কালচার, এটা হিন্দুদের থেকে এসেছে। মূলত হিন্দুদের একটা ধারণা, এই টিপটা তাদের যাবতীয় অপসংস্কৃতি, যাবতীয় খারাপি থেকে তাদের রক্ষা দেয়। এভাবে আমাদের মুসলমানদের মধ্যে আজকে ঢুকে গিয়েছে। আবার এরা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, এরা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, এটা বলে আর বাচ্চার কালো কপারে কালো টিপ দিয়ে ওরা বাচ্চাকে বাইরে নিয়ে যায় আর ভাবে ওই কালো টিপ নাকি তার সন্তানকে বাঁচাবে। এটা স্পষ্ট শিরক। যদি আপনি আপনার সন্তানের বদনজর থেকে বাঁচানোর জন্য কালো টিপকে মনে করেন মধ্যস্থকারী হিসেবে গ্রহণ করেন, তাহলে এটাই শিরক হবে। কথা বুঝতে পেরেছেন? এগুলো কেন হচ্ছে বলেন তো? কিসের জ্ঞানের কমতি থাকার কারণে? তাওহীদের জ্ঞান না থাকার কারণে মানুষ এই শিরকে জড়িয়ে যাচ্ছে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, পৃথিবীতে যত অপরাধ আছে, পৃথিবীতে যত পাপ আছে, পৃথিবীতে যত গুনাহ আছে, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় পাপ হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা। আল্লাহর আগুন হয় যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর সাথে শরীক স্থাপন করে। কেন? আপনার আল্লাহ কি বধির নাকি যে শুনতে পায় না, কথা বলতে পারে না? আপনার আল্লাহ কি দৃষ্টিশক্তিহীন যে আপনার আল্লাহ দেখতে পায় না? তাহলে আপনার আল্লাহকে দেখানোর জন্য, আপনার আল্লাহকে শোনানোর জন্য আপনি কালো টিপকে মাধ্যম হিসেবে গ্রহণ করলেন কেন? বদনজর থেকে বাঁচার জন্য আপনি এই আগুন পূজায় লিপ্ত হলেন কেন? তাহলে কি তারা কালিমার সঠিক অনুবাদটা বুঝবে না। এই জন্য দেখেন কালিমার সঠিক অনুবাদ হলো বিহাক্কিন লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া সত্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মা'বুদ নাই। আপনি এটা বললেন আল্লাহ ছাড়া মা'বুদ নাই, এটা বলেই আপনি কি করলেন? 21শে ফেব্রুয়ারির দিন, 16ই ডিসেম্বরের দিন আপনি স্মৃতিসৌধের সামনে গিয়ে, শিখা চিরন্তন, শিখা অনির্বাণের সামনে গিয়ে, ওই যে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে রাখা আছে বিশাল আগুন জ্বলতেছে বছরের পর বছর স্বাধীনতার পর থেকে, এই বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ তারা ওই আগুন পূজায় লিপ্ত আছে। তাদের ধারণা ওই আগুন যদি নিভে যায় স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, বা স্বাধীনতার প্রতীক হিসেবে তারা আগুনকে রেখে দিয়েছে। আর আপনার এই ইয়াং যুবক তরুণ ছেলেটাও মনে করে যে আমি পাক্কা ইমানদার, আমি পাক্কা পরহেজগার, আমি তো কালিমার স্বীকৃতি দিলাম। ও সকালে কালিমার স্বীকৃতি দিয়ে ও দুপুরে খালি পায়ে শহীদ মিনারের সামনে গিয়ে, স্মৃতিসৌধের সামনে গিয়ে ও ফুল চড়ায়। আরো হিন্দুদেরকে দেখে বলে যে হিন্দুরা তাদের কতটুকু ধর্মীয় জ্ঞানের স্বল্পতা আছে যে তারা তাদের স্রষ্টার কাছে না চেয়ে একজন মূর্তির কাছে চায়। একথা বলে না আপনার ছেলে? হিন্দুদেরকে বোকা বলে বা হিন্দুদেরকে অজ্ঞ বলে। তো আপনার ছেলেটা কি? হিন্দুরা তো হাত পাওয়ালা মূর্তির সামনে গিয়ে পূজা করে, তার সামনে কলা দেয়, তার সামনে বাতাসা দেয়, তার সামনে ফুল চড়ায়। আর আপনার ছেলেটা খাম্বার সামনে, শহীদ মিনারের সামনে, স্মৃতিসৌধের সামনে গিয়ে ফুল চড়ায়। তাহলে কি আপনার ছেলে শিরক করতেছে না? এটা কি বড় পাপ নয়? এই কথা শুনলে যদি আপনার শরীরে জ্বালা পোড়া হয়, মনে করতে হবে ঈমানের স্বল্পতা আছে। কথা বুঝতে হবে, ঈমানের নবায়ন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? ঈমানের কি করতে হবে? নবায়ন করতে হবে। যদি আপনি নবায়ন করতে না পারেন, তাহলে আপনার শরীরে শিরক বাসা বেঁধে নিবে। এই শিরক যদি বাসা বেঁধে নেয়, তাহলে আপনার তাওহীদের জ্ঞান থাকবে না। তখন রবের সাথে সম্পর্ক স্থাপন নষ্ট হয়ে যাবে। তখন কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, আপনি বলবেন হা লা আদরি, আমি তোমার রবকে চিনি না। এই জন্য তাওহীদের জ্ঞান অর্জন করা জরুরি কিনা? এখন একটা ছেলে সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, একটা ছেলে রমজান মাসে সিয়াম পালন করে, একটা ছেলে সামর্থ্য হলে হজ করে, একটা ছেলে সামর্থ্য হলে যাকাত আদায় করে। এই ছেলেটাকে যখন তার সাথে সামনে ফুল দিয়ে বলা হবে তুমি শহীদ মিনারের সামনে গিয়ে দাও, তুমি স্মৃতিসৌধের সামনে গিয়ে দাও, যদি তার তাওহীদের জ্ঞান থাকে তাহলে কি সে ফুল চড়াতে পারবে না। কিন্তু যখন তাওহীদের জ্ঞান না থাকবে, তখন সে ওখানে কেন, আর মাজারে কেন, আর খানকায় কেন, আর পীর সাহেবের কাছে কেন, যেখানে মন চাই সেখানে ফুল দিবে, সেখানে চাইবে, কিন্তু তার দ্বিধা, তার মানে তার ব্রেনে কাজ করবে না যে সে কি করতেছে। এই জন্য পৃথিবীতে যত অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। সুতরাং আপনি যদি অপরাধীদের তালিকায় আপনার নাম না লেখাতে চান, তাহলে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে এবং শিরক বর্জন করার প্রচেষ্টা চালাতে হবে। পারবো ইনশাআল্লাহ। এখন আসেন শিরকের মধ্যে এবং তাওহীদের মধ্যে মৌলিক যে পার্থক্যগুলো আছে, তার মধ্যে যদি আপনি একটা পয়েন্ট সবসময় মনে রাখতে পারেন, তাহলে আপনি পার্থক্য করতে পারবেন। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য কোনো মিডিয়া লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য কোনো দালাল লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানোর জন্য কোনো মিডিয়া বা দালাল বা কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এটা হলো প্রথম নীতিমালা, মনে রাখতে হবে আমাদের। কথা বুঝতে পেরেছেন? তার মানে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মধ্যস্থকারী লাগে না, আল্লাহর কোনো সৃষ্টির প্রয়োজন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া
প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার রাসূলে নেমে আসেন, এসে বলতে থাকেন, বান্দা কে আছো, আমার কাছে চাও আমি তোমাকে দান করব, আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব, তোমার কি সাহায্য দরকার তুমি আমাকে বলো না, আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। কে ডাকতেছে এভাবে আপনাকে? সে আল্লাহকে আপনি চিনতে পারলেন না, সে আল্লাহকে আপনি বুঝতে পারলেন না। যখন আপনি নামাজের সূরা ফাতিহা পাঠ করেন না, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ কার জন্য? তোমার জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথার জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আপনি কি ফিল করেছেন নামাজে কোনো সময় যে আল্লাহ আপনার কথা জবাব দিয়েছে? কোনদিন উপলব্ধি করেছেন আপনি? অথচ স্পষ্ট সহিহ হাদিস যে আল্লাহ আপনার কথার জবাব দেয়, কিন্তু আপনি এটা ফিল করতে পারলেন না। তাহলে ব্যর্থ কে? ব্যর্থ আপনি নিজে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো অফার দিয়েছেন, যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায় আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেয়, যদি কোনো বান্দা রাতে পাপ করে সকালে ক্ষমা চায় আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি পাপ করার পরে, গুনাহ করার পরে, অন্যায় করার পরে ভুল বুঝে তওবা করে ফিরে আসে, এই তওবা করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলো ক্ষমা করে দিবে, ওই পাপগুলো আবার নেকিতে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা পাপ করে, পাপ করার পরে, গুনাহ করার পরে যখন সে অনুতপ্ত হয়ে যদি সে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তার ওই পাপটাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা পাপ করার পরে, ভুল করার পরে ও যখন ওযু করে, হাত দিয়ে অন্যায় করেছে, ওযু করতেছে আর চিন্তা করতেছে, ওযুর পানি দিয়ে হাত ধুচ্ছে আর চিন্তা করতেছে, আল্লাহ আমি হাত দিয়ে ওই পাপ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ওযুর পানির সাথে ঝরে ঝরে ফেলে দেয়। সুবহানাল্লাহ। যখন সে কুলি করে, কুলির মাধ্যমে তার মুখ দ্বারা অর্জিত পাপগুলো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। যখন সে চোখ ধৌত করে, চোখ দ্বারা অর্জিত পাপ আছে না, এই চোখ দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। যখন সে পা ধৌত করে, পা দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি যদি কারোর মুখের ভিতরে কোনো পাপ থাকে, এমনকি ওখানে যদি পানি প্রবেশ করে আর সেটা বের হয়, আল্লাহ রাসূল বলছেন তার সেই পাপটাও ঝরে ঝরে পড়ে যাবে। কি আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করে না? আপনার আল্লাহ আপনাকে অফার দেয় নাই? আপনার আল্লাহ আপনাকে ক্ষমা পাওয়ার জন্য কোন ব্যক্তির কাছে যেতে বলেছে, বড় হুজুরের কাছে দোয়া চাইতে বলেছে, পীর সাহেবের কাছে দোয়া চাইতে বলেছে? বলে নাই। কিন্তু আমি আপনি আল্লাহর এই দয়াটা আজকে বুঝতে ব্যর্থ হয়েছি, বুঝতে পারি নাই। আমি ব্যর্থ কেন? আমার তাওহীদের জ্ঞান নাই। তাই এজন্য ওলামায়ে কেরাম কি বলেছেন জানেন? সৌদি আরবের ওলামায়ে কেরাম এ ব্যাপারে সবচেয়ে দৃঢ় কথাবার্তা কি বলা জানেন? সেটা হলো যে প্রত্যেকটা মুসলিমের তাওহীদের জ্ঞান থাকা জরুরি। কেন? যার তাওহীদের জ্ঞান নাই তার নামাজ পড়লে নামাজ কবুল হবে না, যার তাওহীদের জ্ঞান নাই তার রোজা থাকলে রোজা কবুল হবে না, যার তাওহীদের জ্ঞান নাই সে হজ করলে তার হজটা কবুল হবে না, সে যাকাত দিলে তার যাকাতটা কবুল হবে না, সে দান করলে তার দানটা কবুল হবে না। কেন? ওর দান, ওর সাদাকা, ওর কুরবানি, ওর ইবাদত, ওর বান্দেগি, ওর সালাত, ওর সিয়াম, ওর হজ সব আল্লাহ কেন্দ্রিক না হয়ে কোন দুনিয়াবি কোন একটা কেন্দ্রিক হচ্ছে। কেন? ও তো আল্লাহর সাথে সম্পৃক্ততা নাই। ও তো সালাত আদায় করে কিন্তু সালাতের এ টু জেড কিচ্ছু বুঝে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, প্রথমে তাওহীদ ও শিরকের পার্থক্যটা বুঝতে হবে আমাদের। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ হলেন স্রষ্টা আর আমরা হলাম সৃষ্টি। এই স্রষ্টা আর সৃষ্টির মাঝখানে কোনো মাধ্যম বা মিডিয়া ধরা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য কোনো দালাল লাগে না। এখন আসেন জ্ঞানগত শিরক। জ্ঞানগত শিরকের মধ্যে অন্যতম একটা শিরক হলো আল্লাহ এবং নবীকে একত্রিত করা। আল্লাহ এবং নবীকে কি করা বলেন তো? একত্রিত করা। সুফিদের একটা আকীদা আছে, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। বলে নাউযুবিল্লাহ। দেখবেন আমাদের সমাজের অনেক মসজিদগুলোতে, আপনাদের এখানে নাই, অনেক মসজিদগুলোতে একপাশে আল্লাহ একপাশে মুহাম্মদ লেখা থাকে। আপনাদের কাছে দেখতে কেমন লাগে? দেখতে সুন্দর লাগে না? বুঝেন না মনে হয়? দেখতে ভালো লাগে কিনা? দেখতে ভালো লাগে। কিন্তু আপনি কি জানেন, আপনি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই স্থানে স্থান দিলেন, মানে এটা মূলত কোথা থেকে এসেছে? এটা সুফিদের আকীদা। আল্লাহ নবী হয়ে দুনিয়াতে এসেছেন আর নবী আল্লাহ হয়ে আবার আসমানে চলে গিয়েছে। বলে নাউযুবিল্লাহ। এটা হলো সুফিদের একটা ভ্রান্ত আকীদা। তাদের ধারণা যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। এ কথা বলে আল্লাহ এবং মুহাম্মদকে তারা একই স্থানে স্থান দিয়েছিল। সেই কালচারটা বর্তমানে আমাদের মাঝে চলতেছে। কিন্তু আল্লাহ হলেন স্রষ্টা, তিনি স্রষ্টার জায়গায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টি, তিনি হলেন সৃষ্টির জায়গায়। এভাবে বিবেচনা করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নূর বলে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করে। তারা বলে মুহাম্মদ আমাদের মতো মাটির তৈরি মানুষ না, তিনি হলেন নূরের তৈরি নবী। এখন আপনি যদি কথা বলেন কিন্তু আল্লাহ যে বিপরীত বলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কি বলেছেন? হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ, শুধু পার্থক্য হলো আমার কাছে ওহী পাঠানো হয়েছে। কথা বুঝতে পেরেছেন? শুধু এতটুকু পার্থক্য। কিন্তু আপনি যে আজকে জ্ঞানের স্বল্পতার কারণে, অর্থাৎ জ্ঞানগত শিরক বা তাওহীদের জ্ঞান না থাকার কারণে আপনি আজকে বললেন যে আল্লাহর নূর হয়ে মুহাম্মদ দুনিয়াতে এসেছে। এখন আপনি যে নূরের উপলব্ধি বা নূরকে উল্লেখ করলেন, এখন নূরের তৈরি কারা? কারা? ফেরেশতারা। নূরের তৈরি কারা? ফেরেশতারা। আর আদম আলাইহিস সালাম কিসের তৈরি ছিল? এখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করার চেষ্টা করতেছে বলেন তো? সম্মানটাকে বাড়ানোর চেষ্টা করতেছে সমাজের মানুষ, আলেম ওলামারা। কিন্তু আমি একটু আপনাদের ব্রেন সচেতন, সবাই শিক্ষিত মানুষ আমি জানি, আপনার ব্রেনে দেওয়ার চেষ্টা করি। বলেন তো, যেদিন রূহের জগতে আদম আলাইহিস সালামকে রূহ ফুঁকে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই রূহ ফুঁকে দেওয়ার পরে ফেরেশতারা অর্থাৎ নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল, নাকি মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেশতাদের সাজদা করেছিল? কে? আপনারা জানেন না? আপনারা কি দুই রকম বলতেছেন? নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল। তাহলে এখানে শ্রেষ্ঠত্বের প্রমাণ কে হলো? কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝেন না মনে হয়। কথা আপনারা ব্রেন দিয়ে বুঝবেন, ভালো করে বুঝবেন। আল্লাহর সামনের ফয়সালা হচ্ছে কিন্তু। এখন আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর প্রমাণ করিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়াতে যাই, তো আমি কি আসলে বাড়ালাম না কমালাম? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি ভালোবেসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন সেই পরিচয়টা গ্রহণ না করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বললাম, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ালাম না কমালাম? এবার কি বুঝতে পেরেছেন বিষয়টা? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, জ্ঞানের স্বল্পতার কারণে মানুষ এই জ্ঞানগত শিরকের সাথে মানুষ দিনে দিনে জড়িয়ে যাচ্ছে। এজন্য আমাকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। এখন আসেন, পরিচালনাগত শিরক কি কি আছে আমাদের সমাজে। যেমন একক আল্লাহকে মানুষ হেদায়েতের মালিক মনে না করে কোন একজন ব্যক্তির সাথে দেখা হলো, হঠাৎ করে বলতেছেন যে আপনি দোয়া করেছিলেন তাই আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি। কথা বুঝেন না মনে হয়? কোন একটা পীরের দরবারে গিয়ে বলতেছেন যে বাবা তোমার মাধ্যমে হেদায়েত চাচ্ছি। কি বলে কিনা? বলে না। এরপরে আসেন আরেকটা বিষয়, মাজারে অনেক সময় যায়, আপনাদের এদিকে আছে কি আমি জানি না, তবে বিভিন্ন জায়গাতে আছে। আপনি ঢাকাতে যান, গোলাপশার মাজার আছে, আরো ছোট ছোট বহু জায়গায় রাস্তাঘাট বন্ধ করে বহু মাজার তৈরি করে রেখেছে। সিলেটে যান শাহজালাল, শাহপরান, খুলনায় যান দেখা যাচ্ছে খান জাহান আলীর মাজার, রাজশাহীতে যান শাহ মখদুমের মাজার। এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন পীরের নামে পুণ্যভূমি তৈরি করেছে আমাদের সমাজের মানুষেরা। এই মাজারের দেওয়াল স্পর্শ করাকে অনেকে অনেক পুণ্যের মনে করে। কথা বুঝেন ভালো করে। স্পর্শ করে, এই স্পর্শ যদি কেউ করতে পারে তাহলে এটাকে অনেক পুণ্যের মনে করে। বা মাজারের মাটি অনেকে তাবিজে ভরে তারা এগুলা গলায় ঝোলায়, হাতে ঝোলায়, কোমরে ঝোলায় বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য। তারপরে অনেকেই মাজারের মাটি, যদি মা অসুস্থ থাকে তাহলে ওই মাজার থেকে মাটি নিয়ে আসে, নিয়ে মা যেখানে যেখানে ব্যথা অনুভব করে সেখানে ওই মাটি মালিশ করে। কথা ভালো করে বুঝেন। তাহলে তারা কোন কেন্দ্রিক হয়ে যাচ্ছে বলেন তো? ব্যক্তি কেন্দ্রিক। কি কেন্দ্রিক বলেন তো? ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা সিস্টেম আছে, আমরা শাহপরান মাজারে গিয়ে দেখলাম ওখানে পানি বিক্রয় হয়, শাহজালাল মাজারে পানি বিক্রয় হয়। তো জিজ্ঞাসা করলাম এটা কিসের পানি? তো বলতেছে এটা হলো কবর, পীর সাহেবের কবর ধোয়া পানি। ভালো করে বুঝেন কি পানি বলেন তো? কবর ধোয়া পানি। যে যে নিয়তে খায় তার সেই নিয়ত পূর্ণ করা হয়, অসুস্থ থাকলে সে সুস্থ হয়ে যায়। তারপরে খাজা বাবার ডেগ, এই যে ওই ডেগে যদি যে খাবারটা রান্না করা হয় ওই খাবার যদি কেউ খায় তাহলে বরকতের নিয়তে খায়, সুস্থতার নিয়তে খায়। এরকম আরো অনেকগুলা উদাহরণ দেওয়া যায় যেগুলা মানুষ ব্যক্তি কেন্দ্রিক অর্থাৎ ব্যক্তি পূজায় রূপান্তরিত করেছে। কি আছে কিনা আমাদের সমাজে? এগুলা আছে না? আচ্ছা, ইবাদতের ক্ষেত্রে একটা মাজার করা হয়েছে, একটা আস্তানা করা হয়েছে, এটার চারপাশে ইবাদতের জায়গা করে রাখা হয়েছে। দেখেছেন না আপনারা? কি করা হয়েছে? চারপাশে ইবাদতের জায়গা, তাওয়াফের মতো জায়গা করে রাখা হয়েছে। অনেকে সেখানে সালাত আদায় করে। মনে রাখার চেষ্টা করবেন পরিচালনাগত শিরিকের মধ্যে এটাই অত্যন্ত জঘন্য একটা বড় শিরিক। সেটা হলো মানুষ ব্যক্তি পূজায় রূপান্তরিত হয়ে ব্যক্তিকে হেদায়েতের মালিক মনে করে, ব্যক্তিকে আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করে, ব্যক্তিকে গুনাহ থেকে মুক্ত হওয়ার একটা মাধ্যম মনে করে, এবং ওই ব্যক্তির যে জমিনে শুয়ে আছে, যে মাটিতে শুয়ে আছে, ওই মাটিকে পুণ্যভূমি মনে করে, এবং ওই ব্যক্তির কবরের পাশে নিজের কবরটা কিনতে পারলে ওই নিজের কবরটাকে জান্নাতের একটা বাগান মনে করে। বহু আছে এমনটা।
দেখবেন আমাদের সমাজে বিশেষ করে এই বড় বড় পীরের আস্তানা যেগুলো আছে, আপনারা দেখলে আশ্চর্য হবেন, পীর সাহেবের কবরের নিকটবর্তী যে জায়গা, এই জায়গাগুলোতে কিছু স্পেশাল কবর আছে, এখনো ফাঁকা আছে। যদি ওখানে আপনি আপনার কবরটা দিতে চান তাহলে আপনাকে কোটি টাকা গুনতে হবে, লক্ষ লক্ষ টাকা। মানে যত কবরের ধাপ কমবে এবং যত বাড়বে তত টাকা কমবে, টাকা বাড়বে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই যে একটা প্রবণতা, এটা কি বলেন তো? এটাকে কি বলে? এটা হলো ব্যক্তি পূজা। কি পূজা বলেন তো? ব্যক্তি পূজা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কোনো ব্যক্তিকে মাধ্যম নির্ধারণ করো, আল্লাহকে চাওয়ার জন্য কোনো ব্যক্তিকে মাধ্যম নির্ধারণ করো, আল্লাহর ইবাদত করার জন্য কোনো ব্যক্তিকে মাধ্যম নির্ধারণ করো, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলেছেন কি? বলে নাই। তাহলে বাংলাদেশে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী তারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছে, আমি এটা মানলাম আপনার কথা, কিন্তু দাওয়াত নিয়ে এসেছে, দাওয়াত দিয়েছে আমাদের, তাই বলে তিনি আমাদের সুপারিশ করতে পারবে? এটা কি অথেন্টিক? কি মনে হয় আপনার? এটা কি অথেন্টিক? যদি আপনি এটা বিশ্বাস করেন, যদি আপনার সফট কর্নার হয়, তাহলে মনে করতে হবে আপনি শিরকের মধ্যে আছেন, তাওহীদ থেকে বের হয়ে গিয়েছেন। তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি জ্ঞান অর্জন না করতে পারেন তাহলে শিরক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, এই পরিচালনাগত শিরকের সাথে কিন্তু আমাদের সমাজের মানুষ জড়িয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, এর মধ্যে আপনারা কি পড়েন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অনুবাদ বলতে পারবেন? ইয়াকা শব্দের একক অর্থ হলো ইয়াকা, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আজকে বলে যাচ্ছে, আজীবন মনে রাখবেন। ইয়াকা শব্দের অর্থ কি বলেন তো আমার সাথে? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু শব্দের অর্থ তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি। প্রথমে কি বললাম? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, তোমারই ইবাদত করি। আরবিতে অ শব্দের অর্থ হলো এবং। ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। নাস্তাঈন শব্দের অর্থ হলো তোমার কাছেই সাহায্য চাই। তাহলে কার দিকে নিসবাত করলাম বলেন তো? কার দিকে? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এখন মসজিদে নামাজ পড়ে আমি আল্লাহকে বললাম, আল্লাহ একক, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বের হয়ে বললাম, পীর সাহেব তোমারই ইবাদত করি, তোমার মাধ্যমে আল্লাহকে পেতে চাই, তোমার মাজারে সিন্নি দিচ্ছি, তোমার মাজারে গরু দান করলাম, তোমার মাজারে ছাগল দান করলাম, তোমার মাজারে সন্তানের জন্য মানত করলাম। কি আছে কিনা? তাহলে কি আপনি আল্লাহর সাথে নাফরমানি করলেন না? কথা কি বুঝতে পেরেছেন? আপনি আল্লাহর সাথে নাফরমানি করলেন না? তাহলে কি এটা পরিচালনাগত শিরক না? এবং ওলামায়ে কেরাম এটাকে আবার জ্ঞানগত শিরক বলেছেন, জ্ঞান পাপী বলেছেন তাদেরকে। কেন? ওরা আল্লাহকে বধির মনে করেছে, ওরা আল্লাহকে দৃষ্টিশক্তিহীন মনে করেছে, ওরা মনে করেছে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে নেতা নেত্রীকে পাওয়ার জন্য যেমন দালাল লাগে, মিডিয়া লাগে, আল্লাহকে পাওয়ার জন্য মিডিয়া লাগে, পিএস লাগে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কোন ব্যক্তির মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় না। আকীদা সাফ করতে হবে। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী তো বহু দূরের কথা, সৌদি আরবে গিয়ে, মদিনায় গিয়ে, মসজিদ নববীর কাছে গিয়ে, রাসূলের কবরের কাছে যদি আপনি কোনো কিছু চান, সন্তান চান, তবুও শিরক আকবার হবে। বুঝেন না মনে হয়? আমি সেদিন মদিনার সফরে দাঁড়িয়ে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে। তো সৌদি আরবের পুলিশেরা এতটা তাওহীদের জ্ঞান আছে তাদের, আমাদের বহু আলেম ওলামাদের নাই। কথা বুঝতে পেরেছেন? তো ওই বাঙালিরা গিয়ে কি করে, এরা ওই বারবার রাসূলের কবরের দিকে হাত তুলে চায়, কিন্তু যদি কিবলা, কিবলার দিকে না চেয়ে চায় কোন দিকে? রাসূলের কবরের দিকে চায়। কথা বুঝতে পেরেছেন? তো সৌদি আরবের পুলিশরা বারবার হাত ঘোরায় দেয়, আর ওরা বারবার রাসূলের কবরের দিকে চায় আর বলে এ সৌদি সরকার কাফের, এ পুলিশরা কাফের, রাসূলের কাছে দোয়া করতে দেয় না। কথা বুঝেন না মনে হয়? রাসূলের কাছে কোনো কিছু চাওয়ার আছে, তিনি কি দিতে পারে? দিতে পারে কে? আল্লাহকে, স্রষ্টা, আর রাসূল হলেন সৃষ্টি। কিন্তু আপনি স্রষ্টার কাছে না চেয়ে রাসূলের কাছে যদি চান, এটা যদি শিরক হয়, তো সলিমউদ্দিন কলিমউদ্দিনের কবরের কাছে চাইলে শিরক হবে না? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা এবার? কিন্তু বাঙালিদের আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। ওদের আবেগ এমন ভাবে কাজ করে যে ওরা মনে করে নিয়েছে যে রাসূলের কবরের কাছে গিয়ে যদি সন্তান চাই তাহলে আমার সন্তান হবে, রাসূলের কবরের কাছে গিয়ে যদি বরকত চাই তো আমার বরকত হবে। কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ, পৃথিবীর কেউ না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাকে যে আল্লাহর কাছে চাইতে হবে তার কবরের মাধ্যমে, তাহলে এটা তো শিরক হয়ে যাবে।
কথা বুঝতে পেরেছেন? তাহলে চাইতে হবে কার কাছে? একক আল্লাহর কাছে। ইবাদত করতে হবে কার জন্য? একক আল্লাহর জন্য, পৃথিবীর কোনো ব্যক্তির জন্য না। এখন আপনি গেলেন শাহজালাল মাজারে, গিয়ে ওই দোকান থেকে একটা কোরআন নিয়ে মাজারে দান করলেন। আমি দেখেছি, আমি শেখ আব্দুর রহমান মোবারক আলী সাহেব, আপনারা হয়তো চিনেন, তো সিলেট সফরে যখন গিয়েছিলাম, তো শেখ আমাকে বলতেছে চলেন যাই শাহপুরান মাজার থেকে একটু ঘুরে আসি, দেখে আসি সেখানে কিভাবে শিরিক করে। তো শেখ তো সিলেটের স্থানীয় মানুষ, তো আমরা আরো কয়েকজন একসাথে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখি ওই কোরআন মাজিদ কিনে মাজারে দান করে, গোলাপ জল, আতর, এগুলো বিভিন্ন রকম কোনো কিছু আছে না, এগুলা কিনে আর মাজারে দান করে। তো কেউ তো পড়তেছে না, সবাই ওই কানতেছে, ওই মাজারে গিলাফ ধরতেছে, গ্রিল ধরে কান্নাকাটি। কি কান্নাকাটি? জীবনের সাজদায় ওইভাবে কান্নাকাটি করা যায়, কিন্তু ওখানে মাজারে গিয়ে কান্নাকাটি করতেছে। তো আমি শেখকে বললাম, শেখ কোরআন মাজিদ তো কেউ পড়ে না, এত কোরআন মাজারে দান যে করতেছে করে কি? তো বলতেছে, আব্দুল্লাহ ভাই, এই কোরআন মাজিদ এই ভণ্ড মূর্খ মুরিদ এরা কিছু বুঝে না, এরা সকালে কিনে মাজারে দেয়, আর এখানকার ভণ্ড মূর্খ যারা ওই খাদেম আছে এরা ওই এগুলো জমা করে রাখে, রাত্রে আবার দোকানে সাপ্লাই করে। কথা বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? আমি বলেছি বিভিন্ন জায়গায়, আপনারা শুনেছেন হয়তো, আমাদের সাতক্ষীরাতে একটা মাজার আছে, তো আমরা গিয়েছিলাম। কথা বুঝতে পেরেছেন? তো ওখানে গিয়ে গুনাহগার কাটি মাজার, তো ওখানে আমরা আরো দুইজন বন্ধু মিলে গিয়েছিলাম, ভিডিও আছে আপনারা দেখে নেবেন অনলাইনে, আমি ভিডিও করেছিলাম আবার এটা। তো ওখানে যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করতে দেখলাম যে মহিলারা বোতলে পানি নিচ্ছে। তো ওখানে যিনি খাদেম আছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে এত পানি নিয়ে যায় উদ্দেশ্য কি? তো বলতেছে যে নিয়তে পানি খায় তার সেই নিয়তটা পূর্ণ করা হয়। বলতেছে, আমি বললাম কেমন? তো বলতেছে যদি কেউ অসুস্থ থাকে এই পানি খেলে সে সুস্থ হয়ে যায়। তো আমি বললাম আচ্ছা তাহলে পীর সাহেব কোথায়? শেষে বলতেছে পীর সাহেব কোথায়, একটু দেখা করা যাবে কি? তো বলছে পীর সাহেব তো এই মুহূর্তে এখানে নাই, দেশে নাই, একটু কানাডায় গিয়েছে। তো আমি বললাম কি জন্য? তো বলছে পীর সাহেব অসুস্থ, ডাক্তার দেখা দিয়েছে। বুঝেন না মনে হয়? কি বুঝলেন? তো তখন আমি বললাম যে পীর সাহেব অসুস্থ হলে কানাডায় যায়, আর মুরিদ অসুস্থ হলে মাজারে আসে। কথা কি বুঝতে পেরেছেন? বাস্তবতা না এটা? বাস্তব চলতেছে আমাদের সমাজে, কিন্তু আমাদের মুসলমানদের আবেগ বেশি, তারা আবেগের বশবর্তী হয়ে শিরকে লিপ্ত হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু সবসময় মনে রাখবেন, আল্লাহকে পাওয়ার জন্য এরকম কোনো মিডিয়া লাগে না। আপনি গুনাহ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনাকে দেয় কিনা দেখেন, কিন্তু আপনি বলবেন কিভাবে? আপনি তো বলতেই পারেন না। আপনি আচ্ছা একটা প্রশ্ন করি, বলেন তো, এটা পরীক্ষার জন্য, নামাজে আপনারা রুকুতে গিয়ে কি পড়েন? কি বলেন? সুবহান রাব্বিয়াল। সাজদায় কি পড়েন? বৈঠকে কি পড়েন? আত্তাহিয়াতু, দুরূদ শরীফ আর দোয়ায়ে মাসুরা। এখন রুকু, সাজদা এবং বৈঠকে বসে যে দোয়াগুলো পড়েন, আমি জিজ্ঞাসা করবো, হাত তুলবেন, এর অর্থ কয়জন বলতে পারবেন? তাহলে দেখেন, দেখে বল, নামাজকে দেখে দেখে বলেন আপনি। কথা কি বুঝতে পেরেছেন আমার? তাহলে এই যে আপনি কি সালাতে সাজদায় গিয়ে ওখানে আল্লাহর সাথে কথা বলতে হয়, কথা বলার জায়গা, কিন্তু যেখানে কথা বলার জায়গা সেখানে কি বলেন আপনি বুঝেন না। রুকুতে গিয়ে কি বলতে হয় আপনি বুঝেন না। বৈঠকে বসে পুরোটা চাওয়ার জায়গা, কি বলতেছেন আপনি বুঝেন না। কথা বুঝেন না মনে হয়? নামাজে তাকবীরে তাহরিমার আগে যখন আপনি কি বলেন? একামত দেন না? একামত দেন আর আজান হয়, আজান ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এটা দোয়া কবুলের জায়গা। তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে, সূরা ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা দোয়া কবুলের জায়গা। সূরা ফাতিহা পাঠ করলেন, আরেকটা সূরা মিলালেন, রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া কবুলের জায়গা। রুকুতে গেলেন, নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া কবুলের জায়গা। রুকু থেকে উঠলেন, নির্দিষ্ট দোয়া পাঠ করলেন, আপনি দোয়া পাঠ করার পরে দোয়া করবেন, এটা দোয়া করার জায়গা, দোয়া কবুলের জায়গা। সাজদায় গিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলবেন, এটা আল্লাহর সাথে কথা বলার জায়গা। আপনার হৃদয়ের যত ইচ্ছা, আশা, অনুভূতি, আকাঙ্ক্ষা আছে সব আপনি সাজদায় গিয়ে আল্লাহকে বলবেন, এটা আল্লাহকে বলার জায়গা। সাজদায় গিয়ে চাইলে আল্লাহ খুশি হয়। বৈঠকে বসবেন, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করবেন, সালাম ফিরানোর আগে লম্বা সময় আপনার মনের যত ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আছে সব আল্লাহর কাছে করবেন, এটা করার জায়গা, চাওয়ার জায়গা, কবুলের জায়গা। কিন্তু আপনি কি করলেন? নামাজের মধ্যে কি পড়লেন? কিচ্ছু বুঝলেন না। এখন ইমাম সাহেব নামাজ শেষ করে হাত তুলে দোয়া করলো না, আপনি বলতেছেন আজকে ভালো লাগলো না। আমি বুঝাতে পারি না মনে হয় আপনাদের, আমি কষ্ট দিয়েছি? আমি একেবারে স্পষ্ট ভাষা বুঝালাম, দোয়া কবুলের জায়গা, সেখানে কি দোয়া করতেছেন বুঝেন না, কিন্তু যেভাবে দোয়া রাসূল করে নাই সেভাবে দোয়া করাটাকে আপনি সুন্নাত মনে করে নিয়েছেন। কিসের স্বল্পতা বলেন তো? জ্ঞানের স্বল্পতা। এই জন্য প্রত্যেকটা সেক্টরে আমাদের মধ্যে এরকম ধরনের প্রবণতা কিছু দেখা যায়, যেখানে দোয়া করতে হয় সেইখানে দোয়া করতে হবে বেশি বেশি। সালাতের মধ্যে দোয়া কবুলের জায়গা। আপনার তো লজ্জা হওয়া দরকার যে আপনি সাজদায় গিয়ে কি পড়েন, 50 বছর বয়স আপনার, আপনি এখনো পর্যন্ত জানেন না।
লজ্জা আছে আপনার, শরম আছে আপনার? রুকু দিয়ে গিয়ে 40 বছরে আল্লাহ একটা জিন্দেগি দান করেছে, এখনো পর্যন্ত আপনি সুবহানাল্লাহ আযীম শব্দের অর্থ জানেন না। আপনি বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরের অর্থ জানেন না। 50 বছরে আল্লাহ একটা জিন্দেগি দান করেছে, কি জবাব দিবেন আপনি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে? আবার আলেম ওলামারা বললে আলেম ওলামাদের ভুল ধরেন আপনি। আলেম ওলামাদের বক্তব্য নিয়ে চায়ের দোকানে বসে সমালোচনা করেন। যোগ্যতা আছে আপনার, আগে যোগ্যতা অর্জন করেন। সালাতের মধ্যে সূরা ফাতিহার অনুবাদ মুখস্থ করেন। এমনকি এমন অনেক হতভাগা মুসলমান আছে 50 বছর ধরে সালাত আদায় করে, এখন আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না। আবার আলেম ওলামাদের বক্তব্য নিয়ে সমালোচনা করেন। চায়ের দোকানে বসে আপনারা মজা করেন আলেম ওলামাদের বক্তব্য নিয়ে। নামাজের মধ্যে কি পড়েন? 50 বছর জিন্দেগিতে আপনি এখনো বুঝেন নাই। আবার আমরা বলেছি এটা বিদআত হবে, আপনার গায়ে লেগে গিয়েছে, তাই না? জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন কথাগুলা। আপনার গায়ে লেগেছে, আল্লাহকে চাওয়া বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোনো কিছু পাওয়া যায় না, পীর সাহেবের মাধ্যমে কোনো কিছু পাওয়া যায় না। একক ইবাদতে একমাত্র মালিক আল্লাহ, পৃথিবীর কোনো সৃষ্টি না। তাহলে আবু জাহাল কি অপরাধ করেছে? আবু জাহাল কি অপরাধ করেছে? কাবা শরীফের সাইডে থাকা যে মূর্তিগুলোর মাধ্যমে আবু জাহাল আল্লাহকে পাওয়ার চেষ্টা করেছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সাজদায় আল্লাহকে পাওয়ার চেষ্টা করেছিল। তাহলে আপনার আর আবু জাহালের মধ্যে পার্থক্য কি? পার্থক্য নির্ণয় করতে পারবেন আপনি? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে, বিবেচনা করতে হবে। কথা বলতে গেলে আগে ইলম দিয়ে কথাকে বিবেচনা করবেন। যদি জ্ঞান না থাকে তাহলে কথা বলবেন না। জ্ঞান নিয়ে কথা বলার চেষ্টা করতে হবে। এরপরে আসেন, আমাদের সমাজে যতগুলো শিরকি কর্মকাণ্ড আমাদের সমাজে আছে, এই শিরকি কর্মকাণ্ডের মধ্যে বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জঘন্যতম একটা শিরিক হলো আমাদের সমাজে আছে, সেটা হলো কোনো কিছু বরকতের আশায় কপালে ছোঁয়ানো। আপনাকে কেউ টাকা দিয়েছে, ব্যবসা করতেছেন, ব্যবসা প্রতিষ্ঠান টাকা দিয়েছে, প্রথম কাস্টমার টাকা কোথায় ছোঁয়াচ্ছে? কপালে ছোঁয়াচ্ছে। তার মানে কি করতেছে? টাকাকে কপালে ছোঁয়াচ্ছে। ও ভেবেছে যে তার কপাল টাকার মাধ্যমে খুলে যাবে। নাউযুবিল্লাহ। এটা কি সম্ভব? সম্ভব? এটা কোশ্চিনকালও সম্ভব নয়। এজন্য টাকা কপালে ছোঁয়ানো এটা শিরকের অন্যতম একটা পর্যায়। শিরকের মধ্যে আরেকটা আছে, সেটা হলো পায়ে ধরে সালাম করা। আমাদের সমাজে কিন্তু আছে এটা, পায়ে ধরে সালাম করার প্রবণতা। বিয়ে করে নতুন বর বউ পায়ে ধরে সালাম করে, পীর সাহেবের পায়ে ধরে সালাম করা, বাবা মার পায়ে ধরে সালাম করা, আলেম ওলামার পায়ে ধরে সালাম করা আছে কিনা? আছে আমাদের সমাজে। পায়ে ধরে সালাম করার সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে স্বীকৃতি দেয় নাই, এজন্য পায়ে ধরে সালাম করা যাবে না। এখন আসেন, ইবাদতগত কিছু শিরক আমাদের মাঝে আছে, সেটা হলো কবরমুখী হয়ে সালাত আদায় করা। অনেক জায়গায় মাজার কেন্দ্রিক কিছু সালাতের জন্য জায়গা করা হয়েছে। তার মানে মসজিদগুলা মাজার কেন্দ্রিক হয়। তার মানে পীর সাহেবের কবরের দিকে ওই ইঙ্গিত করে মূলত মসজিদগুলো টার্গেট করা হয়। ওই মসজিদগুলোতে সালাত আদায় করলে তারা অতিরিক্ত বরকতের মনে করে, অতিরিক্ত নেকির মনে করে। এটা শিরকের আওতায়। দ্রুত দোয়া কবুলের আশায় পীরের কবরের দিকে মুখ করে দোয়া করা, রাসূলের কবরের দিকে মুখ করে দোয়া করা, ওলির কবরের দিকে মুখ করে দোয়া করা, এটাও শিরক। তারপরে কবরের চারপাশে তাওয়াফ করা, এটাও শিরক। তারপরে কবরে, দরবারে, মাজারে মানত করা, এটাও শিরক। মানত কি করে বলেন তো? আমাদের সমাজে আল্লাহর সাথে চুক্তি করে। মানত করা মানে কি? আল্লাহর সাথে চুক্তি করা যে আল্লাহ তুমি যদি আমার ছেলেকে সুস্থ করে দাও তাহলে আমি অমুক বাবার দরবারে একটা ছাগল দিব, অমুক বাবার দরবারে একটা গরু দিব। তাহলে আপনি আল্লাহর সাথে কি করলেন বলেন তো? চুক্তি করলেন। যদি তুমি আমাকে দাও তাহলে আমি দিব। কিন্তু সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? সাহাবায়ে কেরাম তার কোনো গোপন নেক আমল যেটা আছে সেটা টেনে নিয়ে আসতেন। এটা নিয়ে এসে বলতেন, আল্লাহ আমি অমুক একটা গোপন আমল করেছি, আল্লাহ যদি তুমি ওই আমলে সন্তুষ্ট হয়ে থাকো তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। ওই যে গুহায় আটকে পড়া 3 যুবকের কথা মনে আছে আপনাদের? গুহায় আটকে পড়া 3 যুবকের মধ্যে এক যুবক বলেছিল, আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে জেনার উপক্রম। সেই মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বলেছিল, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ যেই মুহূর্তে আমার চাচাতো বোন তোমার ভয়ের কথা বলেছিল, আল্লাহ শুধুমাত্র আমি তোমার ভয়ে আমার চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হওয়া থেকে বিরত হয়েছিলাম। আল্লাহ যদি আমি সেদিন শুধুমাত্র তোমার সন্তুষ্ট করে থাকি, আল্লাহ তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। কি পদ্ধতি? কোনটা উত্তম? কোনটা উত্তম? গোপন আমলের বিনিময়ে আপনি আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ তুমি আমাকে, আমার সন্তান রোগগ্রস্ত হয়েছে, আমার সন্তান বিপদগ্রস্ত হয়েছে, আল্লাহ ব্যবসায় বরকত পাচ্ছি না, আমার অমুক গোপন আমলটা যদি তোমার কাছে কল্যাণকর মনে হয়, কবুলযোগ্য হয়, তাহলে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে পারবেন না?
পারতে হবে। তারপরে আল্লাহকে ভালোবাসার ন্যায় কোনো ব্যক্তিকে ভালোবাসা, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার ন্যায় কোনো ব্যক্তিকে ভালোবাসা যাবে না। শিক্ষক, মুরব্বী বা বিভিন্ন নেতাকে দেখে আনুগত্য প্রকাশ করার জন্য দাঁড়ানো, এটা শিরক। কথা বুঝেন না মনে হয়? যেমন দেখবেন আমাদের সমাজে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসাগুলোতে যখন শিক্ষক ক্লাসে প্রবেশ করে তখন কে সালাম দেয়? শিক্ষক না ছাত্ররা? দাঁড়ায় কারা? শিক্ষক না ছাত্ররা? ছাত্ররা দাঁড়িয়ে যায়। এটা চলবে না। প্রত্যেকটা স্কুলের যারা হেডমাস্টার আছেন আপনাদের নীতি বর্জন করতে হবে। যে প্রবেশ করবে তিনি সালাম দিবে এবং তার সম্মানার্থে কোনো ছাত্র উঠে দাঁড়াতে পারবে না। কোনো আলেমের সম্মানে মজলিসের শ্রোতা যারা আছে তারা উঠে দাঁড়াতে পারবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো ক্লাসে শিক্ষকের সম্মান দেখিয়ে ছাত্ররা সবার জন্য অর্থাৎ শিক্ষককে সম্মান দেখিয়ে দাঁড়াতে পারবে না। এটা শিরক, এটা নিষেধ করা হয়েছে শরীয়তে। এরপরে আসেন আল্লাহকে একক ক্ষমতার উৎস মনে না করা এবং গায়েবের অধিকারী আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তিকে মনে করা। কি গায়েবের অধিকারী বলে না অনেক পীরকে, অনেক কবিরাজকে? তারা গায়েব জানে না। মূলত তারা কি করে জানেন? আয়না ভরণ দেয় হয়তো আপনার কাছে, তারা ভবিষ্যৎ বলে দিতে পারে, বা তারা পূর্বে যেগুলো হয়ে গিয়েছে তারা না জানলেও সেটা বলে দিতে পারে আয়না ভরণ দেওয়ার মাধ্যমে। মূলত জিন হাসিল করার মাধ্যমে তারা বলে, কিন্তু এটা করা শিরিক। তারা বলতে পারবে এটা সত্য, কিন্তু যদি আপনি এটা গ্রহণ করেন তাহলে শিরিক হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আয়না ভরণ দেওয়া, চাল পড়া নেওয়া, কেউ কিছু যদি চুরি হয়ে যায় তাহলে এই চুরিকৃত যেগুলো আছে এগুলো খোঁজ নেওয়ার জন্য ওই শিল চাপা দেওয়া বা এরকম ধরনের কোনো অনেক প্রচেষ্টা আমাদের সমাজে আছে, এগুলো সবই শিরিক। বা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করার পথ এবং পদ্ধতি অবলম্বন করা, এই যে সমাজে প্রচলিত পদ্ধতি আছে এগুলো শিরকের আওতায়, এগুলো থেকে বিরত থাকতে হবে। এর জন্য বা বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচার জন্য অস্ত্র ধাতুর আংটি বা বড়লোক হওয়ার জন্য অস্ত্র ধাতুর আংটি বা শরীরে, কোমরে, মাজায়, গলায় তাবিজ ব্যবহার করা। আচ্ছা, আমি তো বুঝি না যে অস্ত্র ধাতুর আংটি বিক্রি করে বিভিন্ন মাহফিলে বা বিভিন্ন দোকানে দোকানে, বাজারে বাজারে কত সুন্দর করে বসে এক জায়গায় বসে কত বিভিন্ন গরিব হালাতে বসে থাকে, তাই না? তো ওই আংটির মাধ্যমে যদি বড়লোক হওয়া যেত তো ও তো আগে বড়লোক হতো। কথা বুঝেন না মনে হয়? আংটির মাধ্যমে যদি বড়লোক হওয়া যেত তো ওই যে বিক্রি করতেছে ও আগে বড়লোক হতো কিনা? তো আপনাকে ধোকা দিচ্ছে না? কথা বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? তো অস্ত্র ধাতুর আংটি কি আপনাকে বড়লোক বানাতে পারে? তাবিজ কি আপনাকে বিপদ থেকে মুক্তি দিতে পারে? রোগ থেকে মুক্তি দিতে পারে? আল্লাহ রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। এজন্য ছোট বাচ্চা হোক বড় হোক, কোরআন মাজিদ তাবিজ হিসেবে ঝুলানোর জন্য আসে নাই। কোরআন মাজিদ আমাদের হেদায়েতের জন্য। কথা বুঝতে পেরেছেন? কোরআন মাজিদ আমাদের জন্য গাইডলাইন স্বরূপ। কোরআন মাজিদ তাবিজের মধ্যে পুরে হাতে, কোমরে, মাজায়, গলায় ঝুলিয়ে রাখার জন্য না। কোরআন মাজিদ আমাদের হেদায়েতের জন্য। কোরআন মাজিদ আমাদের গাইডলাইন স্বরূপ। কোরআন মাজিদ হলেন হুদা, কোরআন মাজিদ হলেন বুরহান, কোরআন মাজিদ হলেন দলিল, কোরআন মাজিদ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কোরআনকে তো আপনারা হুদা হিসেবে গ্রহণ করেন না, নূর হিসেবে গ্রহণ করেন না, মুস্তাকিম হিসেবে গ্রহণ করেন না, আপনারা ফুরকান হিসেবে গ্রহণ করেন না। আপনারা বলেন শরীফ। কি বলে কিনা? বলে কোরআন শরীফ, মাজার শরীফ, খানকা শরীফ বলে না? এই শরীফ বেদাতি শিরকি কর্মকাণ্ড থেকে কোরআনের নামটা বাংলাদেশে শরীফ হয়ে গিয়েছে। সৌদি আরবে যান, কোনো কোরআন মাজিদের গায়ে শরীফ লেখা দেখতে পাবেন না, কিন্তু বাংলাদেশে সব শরীফ, সব শরীফ হয়ে গিয়েছে। এই জন্য এটা বলা চলবে না, বিরত থাকতে হবে। এবং যার শরীরে, গলায়, কোমরে, মাজায় যারা তাবিজ ঝুলিয়ে রেখেছেন, তাবিজকে বিভিন্ন অজুহাতে ঝুলিয়ে রেখেছেন, যে কোনো অজুহাতে ঝোলান না কেন এটা শিরকি আকবার হবে। অস্ত্র ধাতুর আংটি ব্যবহার করলে শিরিক হবে। সুতরাং এই মজলিসে মহিলাদের মতো যারা কথাবার্তাগুলো শুনছেন, পরবর্তীতে শুনবেন, আপনাদের মাধ্যমে দাওয়াতটা সবার মাঝে পৌঁছে দিবেন। যে তাবিজ ঝুলাই, যে তাবিজ বিক্রয় করে, যার শরীরে তাবিজ আছে, ওই অবস্থা যদি সে মারা যায়, তওবা না করে সে জান্নাতে যাবে না, তার মৃত্যু হবে শিরকের উপরে। এই জন্য তওবা করে ফিরে আসতে হবে। শরীরে, গলায়, কোমরে, মাজায়, হাতে যদি তাবিজ থাকে এই মুহূর্তে সে তাবিজ খুলে ফেলতে হবে। কেন? তাবিজ আপনাকে কোনো প্রকার বিপদ থেকে উদ্ধার করতে পারে না। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। রোগ মুক্তির মালিক কে? আল্লাহ। এই জন্য তাবিজ ব্যবহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে। এই জন্য অবশ্যই আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞাকে আপনাকে ফলো করতে হবে। মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। এখন আপনি হয়তো বলতে পারেন, হুজুর আপনি বলতেছেন শিরিক, কিন্তু আরেক হুজুরই তো তাবিজ দেয়, কি তাই না? দেয় কিনা? অবশ্যই দেয়। দেখেন আমাদের দেশের হুজুরেরা বলে জর্দা খাওয়া কি মাকরুহ, মাকরুহ বলে না? আচ্ছা, হুজুরদের মধ্যে এত বিভ্রান্তি কেন? দেখেন, এই জন্য আপনার জ্ঞান অর্জন করতে হবে। কোনো হুজুরের অন্ধ অনুসরণ করা যাবে না। আমার একটা কথা যদি আপনার কাছে খটকা লাগে, আপনি জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি কোরআন থেকে বললেন, হাদিস থেকে বললেন, নাকি বানিয়ে বললেন? এই যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। বলতে পারবেন না?
বলতে হবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূলকে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে আর উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাউলাই, এরা কারা? জিবরিল, এদেরকে এখন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ রাসূলকে জিবরিল বলেছিলেন যে আল্লাহ রাসূল, এরা তারাই যারা আপনার সমাজে আলেম ওলামা ছিল, যারা দাওয়াত দিত, তাদেরকে আজকে জাহান্নামে ডুবানো হচ্ছে আর উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে আসলেন, মিম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম, হুজুরকে যখন জাহান্নামে নেওয়া হবে তখন হুজুরের অনুসারীরা হুজুরকে জিজ্ঞাসা করবে, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, হুজুর আপনি তো অসৎ কাজের নিষেধ করেছিলেন, আজকে আপনার কেন অবস্থা? আপনার পায়ে কেন শিকল বাঁধা? আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে? আপনার মুখ দিয়ে কোনো নাড়ি ভুড়িগুলো বেরিয়ে আসতে? তখন হুজুর বলতে থাকবে, আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করিনি যে, আমি জানতাম কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি যে। তখন হুজুরের সাথে সাথে হুজুরের অনুসারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আপনি হয়তো বলতে পারেন, ভুল করেছে হুজুর, আমি তো করি নাই। তো ভুল হুজুর করেছে, আল্লাহ তো শুধুমাত্র হুজুরের জন্য কোরআন হাদিস পাঠায় নাই, আপনার জন্য পাঠিয়েছে, আপনি কেন অর্জন করেন নাই কেন? দুনিয়াতে এক কাঠা জমি কেনার জন্য ডাক নম্বর, খতিয়ান নম্বর, পরচা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করেন, কোন আমিন, কোন যে মাপা ঝোঁকা করে, কে ভালো মাপে, কে ভালো দলিল ঘাটাঘাটি করতে পারে, তার কাছে যেতে পারেন। আর দুনিয়ার এই ছোট্ট পৃথিবীর জন্য, এক কাঠা জমির জন্য এত কিছু করতে পারেন, যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বলা হয় তার জান্নাত হবে এত বড়। সুবহানাল্লাহ, আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য আপনি একটু দলিল খুঁজবেন না? দলিল লাগবে না? দলিল লাগবে না? অবশ্যই দলিল লাগবে। এই জন্য বিবেচনা করতে হবে। অন্ধ অনুসরণ করেন কেন? মুকাল্লিদ হন কেন? গত কিছুদিন আগে একজন বক্তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে, হুজুর, অনেক হুজুরেরা বলে নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, অনেকে বলে পড়তে হবে না, আমরা কি করব? তুমি বলতেছে যে আমি বলেছি সূরা ফাতিহা পড়তে হবে না, তো দলিল কি? বলতেছে দলিল আমি আনিস রহমান। দেখেছেন আপনারা? বলেছেন এভাবে, বলতেছে দলিল কে? দলিল আমি আনিস, দলিল আপনি আনিস রহমান। কথা বুঝেন না মনে হয়। দলিল আপনি আব্দুল্লাহ, দলিল আপনি আব্দুল কুদ্দুস, দলিল আপনি আব্দুল সাত্তার, না দলিল কোরআন হাদিস। এই জন্য আজকে আমাদের যত অধঃপতন আছে, অধঃপতনের যতগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো কোরআন হাদিসকে, এই কোরআন হাদিস থেকে সার নির্যাস গ্রহণ না করা, দলিল হিসেবে গ্রহণ না করা। এই জন্য আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, ফিরে আসার চেষ্টা করতে হবে, বিবেচনা করতে হবে। যদি বিবেচনা বোধ নষ্ট হয়ে যায়, তাহলে এরকম আমার আপনার মাঝে কিছু ভ্রান্ত হুজুর, তারা তাদের দিকে ডাইভার্ট করে তাদের প্রতি আমাকে আপনাকে আসক্ত করে ফেলবে। এই জন্য তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। এরপরে আসেন, কোনো কিছুকে শুভ বা অশুভর লক্ষণ বা কোনো কিছু কারণ মনে করা, এটা শিরক। যেমন কেউ বাড়ি থেকে বের হচ্ছে, যে শিরক এবং কুসংস্কার। বাড়ি থেকে বের হচ্ছে, তখন হঠাৎ করে পিছন দিক থেকে ডাক দিল, তখন বলতেছে, ইস, ডাকটা দিলে এটা একটা আমার বাধা পড়ে গেল, বলে কি না? বলে না? দেখবেন ট্রাক যাচ্ছে রাস্তা দিয়ে, ট্রাকের নিচে জুতা ঝোলানো আছে। কেন? কেন ঝোলানো? কিসের জন্য ঝোলানো বলেন তো? যাতে করে অ্যাক্সিডেন্ট না হয়। মাজারে যাচ্ছে, মাজারের পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বিশাল বিট, মাজারের সামনে দেখবেন বিট থাকে, বিট বুঝেন তো আপনারা? স্পিড ব্রেকার থাকে। তো মাজারের সামনে বিট কেন? যাতে করে ওখানে দাঁড়িয়ে 5 টাকা দিতে পারে, 10 টাকা দিতে পারে। ড্রাইভারের ধারণা এমনটা, যদি আমি পীর সাহেব ওসিলা করে 10 টাকা দাম করে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। কি এমন ধারণা আছে কিনা? এমন ধারণা আছে না আমাদের মাঝে? এই জন্য এই ইবাদতগুলা বা পরিচালনাগত বা অভ্যাসগত শিরক কিন্তু আমাদের মাঝে এমন বহু আছে। এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। সমাজে প্রচলিত শিরকের মধ্যে একটা হলো লোক দেখানো ইবাদত করা। লোক দেখানো ইবাদত অর্থাৎ রিয়া আসমাহা। অনেকেই কুরবানির ঈদের দিন কুরবানির নামাজ পড়ে না, কিন্তু গরু জবাই করে। ইমাম সাহেব পাশে থাকলে 2 রাকাত নামাজ 5 মিনিট লম্বা, কেউ পাশে না 2 রাকাত নামাজ 30 সেকেন্ডে শেষ। আছে না এমনটা? এশার সালাত আদায় করে না, তার রাবির সালাতে মসজিদে জায়গা ধরে না। কথা কি বুঝতে পেরেছেন? এমন বহু আমাদের মাঝে পার্থক্য আছে। জাকাতের শাড়ি কাপড় চোপড় দেওয়ার জন্য লম্বা লাইন, শত শত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে তার মানে পদদলিত হয়ে বহু মানুষ মারা যায়। দেখেছেন আপনারা? এগুলা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম করা, এটাও শিরক। কিন্তু গত কিছুদিন আগে দেখলাম একজন বক্তা ওয়াজের মাহফিলে কোনো একটা কিছুকে কেন্দ্র করে বলতেছে, কোরআন ধরে শপথ করতেছি আমি আর জীবনে আপনাদের মাহফিলে আসবো না। কোরআন ধরে শপথ করা যায়, কোরআন ছুঁয়ে শপথ করা যায়, মাথা ছুঁয়ে শপথ করা যায়, সন্তানের গায়ে হাত দিয়ে শপথ করা যায়, মসজিদ ছুঁয়ে শপথ করা যায়, সূর্যকে কেন্দ্র করে শপথ করা যায়, রাসূলকে কেন্দ্র করে শপথ করা যায়? যায় না। যদি করেন তো শিরক হবে। কথা বুঝতে পেরেছেন? শিরক করতে হবে, শপথ করতে হবে কার নামে বলেন তো?
আল্লাহর নামে, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর কসম ব্যতীত কোরআনের কসম, সন্তানের কসম, চোখের কসম, মাথার কসম, স্ত্রীর কসম, মায়ের কসম বা জাগতিক বিষয়ের কোন আল্লাহর সৃষ্টিকুলের কোনো কিছুর কসম, এটা আল্লাহর জন্য প্রযোজ্য, এটা আমাদের জন্য প্রযোজ্য। যদি আপনি করেন তো কি হবে বলেন তো? শিরক হবে। তাহলে কসম করতে হবে কার? আল্লাহ রাসূল বলেছেন যে বেশি বেশি কসম করে সে বেশি বেশি মিথ্যা বলে। তোমরা মনে রাখবে, আমাদের সমাজে দেখবেন যারা কিছু মানুষ আছে অতি উৎসাহী হয়ে বারবার কসম করে। আপনাকে কসম করতে কে বলেছে? কিছু কিছু মাছ ব্যবসায়ী আছে, দেখবেন মাছ কিনতে যাবেন, বলতেছে যে এই মাছটা আমি রুই মাছটা কিনেছি বাজার থেকে, হাট থেকে 320 টাকা দিয়ে, কিন্তু আপনাকে ভালোবাসি তাই 300 টাকা দিয়ে দিলাম। আল্লাহর কসম। কি বলে কি না? বলে না? আর কসম করতে কে বলেছে আপনাকে? কেন আপনি মিথ্যা কসম করলেন? কথা কি বুঝতে পেরেছেন আমার? কেন আপনি মিথ্যা কসম করে ব্যবসাকে হারামে পরিণত করলেন? এই জন্য এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। এই শিরকের মূল থিমগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম, এগুলো থেকে আপনাকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। যদি আপনি তাওহীদের জ্ঞান অর্জন করেন তাহলে আপনার মাঝে শিরক বোঝা সহজ হবে, আর যদি তাওহীদের জ্ঞান না থাকে তাহলে শিরক বুঝতে পারবেন না। এখন আসেন বিদআত নিয়ে আমরা কিছু আলোচনা করি। বিদআতটা মূলত, বিদআত করা মানে রাসূলকে অপমান করা। কিয়ামতের মাঠে যখন রাসূল দাঁড়াবে, আর আমরা তো রাসূলের উম্মত, তাই না? রাসূল দাঁড়াবে, রাসূলের উম্মতরা দাঁড়াবে, কিছু কিছু উম্মতের মাঝে আর রাসূলের মাঝে একটা পর্দা দেওয়া হবে, আড়াল করে দেওয়া হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের বলবে, তারা তো আমারই উম্মত, আমার মাঝে তাদের মাঝে আড়াল করে দেওয়া হলো কেন? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ রাসূল এরা তারা যারা আপনি মারা যাওয়ার পরে ইসলামের মধ্যে নতুন নতুন কিছু সৃষ্টি করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, সুহুকান সুহুকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আচ্ছা, আল্লাহ রাসূলের শরীয়ত আপনার কাছে অপূর্ণাঙ্গ মনে হয়? অপূর্ণাঙ্গ মনে হয়? কথা বলেন না কেন? অপূর্ণাঙ্গ মনে হয় না পূর্ণাঙ্গ? ইসলাম পূর্ণাঙ্গ না? জীবন বিধান পূর্ণাঙ্গ না আমাদের জন্য? একটা গ্লাস, ভালো করে বুঝুন, একটা গ্লাস পূর্ণাঙ্গ পরিপূর্ণ পানি আছে, এর মধ্যে যদি আপনি পানি দেন, গ্লাসের মধ্যে থাকা পানি বের হবে কিনা? বের হবে না? অবশ্যই বের হবে। ইসলামটা পরিপূর্ণ, এখানে কোনো কিছু নতুন করে ঢুকানোর কোনো স্থান নাই। ঢুকালেন মানে রাসূলকে অপমান করলেন, ঢুকালেন মানে সাহাবায়ে কেরামকে অপমান করলেন। বিদআতের সংজ্ঞা হলো নতুন আবিষ্কার, মানে শাব্দিক অর্থ হলো নতুন সৃষ্টি, কিন্তু পারিভাষিক অর্থে আল্লাহ রাসূল আমল করে নাই, সাহাবায়ে কেরাম আমল করে নাই, আল্লাহ রাসূল নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরাম নির্দেশ দেয় নাই, ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে যেটাই করব সেটাই বিদআত। কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? ফ্যান দিয়ে সালাত আদায় করলে 5 নেকি বেশি হবে, কোনোদিন বলেছি আপনাদের? বলেছি কোনোদিন? তাহলে এটা কি হবে না? বিদআত হবে না, যেহেতু এখানে নেকি রিলেটেড না। কিন্তু ফ্যানটা কিন্তু নতুন সৃষ্টি, রাসূলের যুগে ফ্যান ছিল না, কিন্তু এই মাইক দিয়ে তিলাওয়াত করে সালাত আদায় করলে 10 নেকি বেশি হবে। বলেছি কোনোদিন? বলেছি কোনোদিন? কোনোদিন বলি নাই। তাহলে নতুন আবিষ্কার, কিন্তু যেহেতু নেকি নাই, অতিরিক্ত নেকির আকাঙ্ক্ষা নাই, সেহেতু কি হবে না? এবার বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে বিদআত তখনই হবে যে আমল আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, রাসূলের নির্দেশনা নাই, সাহাবায়ে কেরামের নির্দেশনা নাই, ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে নতুন করে যেটাই তৈরি করব সেটা কি হবে? বিদআত হবে। আর বিদআত করা মানে এমন একটা ধারণা করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রয়োজন মনে করে নাই সেটা আপনি প্রয়োজন মনে করলেন, সাহাবায়ে কেরাম যেটা প্রয়োজন মনে করে নাই সেটা আপনি প্রয়োজন মনে করলেন। একদিন এক বেদুইন এসে বলতেছে, আল্লাহ রাসূল আমাকে জান্নাতের পথ দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, সামর্থ্য হলে হজ করবে, সামর্থ্য হলে যাকাত আদায় করবে। দুইটা সামর্থ্যের সাথে রিলেটেড, ফরজ হজ এবং ফরজ যাকাত, কিন্তু ইবাদতের সাথে রিলেটেড সিয়াম এবং সালাত। ওই ব্যক্তি যখন চলে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেছেন আমি এর বেশিও করব না, আমি এর কমও করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও চলে যাচ্ছে, আর সাহাবাইদের বলতেছে, সাহাবায়ে কেরাম তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? তখন সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহ রাসূল অবশ্যই দেখতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে চলে যাচ্ছে হলো জান্নাতি। আচ্ছা বলেন তো আল্লাহ রাসূল তাকে কেন জান্নাতি বলেছেন? বলতে পারেন? ও আনুগত্য প্রকাশ করেছে। আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেছেন এর বেশিও করব না, কমও করব না, যতটুকু বলেছেন আমি এতটুকুতে সীমাবদ্ধ থাকবো, এই কথা আল্লাহ রাসূলকে ভালো লেগেছে। কথা কি বুঝতে পেরেছেন? অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, কথা ভুল। বলেন আমার সাথে, অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, কথা ভুল। বরং রাসূলের পদ্ধতিতে যদি আপনি আমল অল্প করেন সেখানে অতিরিক্ত নেকি, এটাই সুন্নাহ। সুবহানাল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমল কি অতিরিক্ত হবে নাকি রাসূলের পদ্ধতিতে হবে? আমল কি বেশি হবে না রাসূলের পদ্ধতিতে হবে? রাসূলের পদ্ধতিতে হবে। কিন্তু আমাদের সমাজে আল্লাহ রাসূল আমল করে নাই, সাহাবায়ে কেরাম আমল করে নাই, এমন কিছু কিছু আমল আমাদের মাঝে প্রচলিত আছে। আমি সংক্ষেপে শুধু আপনাদের পয়েন্টগুলো ধরিয়ে দিব, আপনারা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। 1 নম্বর, মুখে উচ্চারণ করে নিয়ত পড়া। পড়ে কিনা?
রমজান মাসে মাইকে মাইকে ঘোষণা হয়, নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাক ফারাদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। রমজান মাস আসতেছে, দেখবেন মাইকে মাইকে ঘোষণা হয়, হয় কিনা? আল্লাহ রাসূলের নিয়ত পড়েছেন কোন সময়? সাহাবায়ে কেরাম পড়েছেন কোন সময়? রাসূলের নির্দেশনা আছে। যদি আমার কথা বিশ্বাস না হয় আপনার হুজুরকে গিয়ে বলবেন, হুজুর আল্লাহ রাসূল যে পড়েছে, সাহাবায়ে কেরাম যে পড়েছে তার দলিল দেখান। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি যে বিদআত বললেন তার দলিল কি? আরে দলিল নাই তাই বিদআত, দলিল থাকলে সুন্নাত হতো। কথা বুঝেন না মনে হয়? বিদআতের দলিল চাওয়া মানে বোকামি। যার দলিল নাই সেটা বিদআত। ও দলিল নাই, রাসূল আমল করে নাই তাই বিদআত। কথা কি বুঝতে পেরেছেন? দলিল যদি থাকতো তাহলে হয় জায়েজ হতো, না হয় সুন্নাহ হতো, না হয় নাজায়েজ হতো, না হয় হারাম হতো। দলিল নাই তাই বিদআত। কথা বুঝতে পেরেছেন? তাহলে ফরজ সালাতের এক নিয়ত, সুন্নাত সালাতের এক নিয়ত, তারাবি সালাতের এক নিয়ত, বিতরের সালাতের এক নিয়ত, জানাজা সালাতের এক নিয়ত আছে কিনা? নামাজের ভারের কারণে অনেক মুরব্বীরা ভাবে এত এত নিয়ত মুখস্থ করতে পারি না, নামাজ হবে কিনা, কিভাবে কিনা। অনেক মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নাওয়াইতুয়ানের নিয়ত মুখস্থ করায়, অথচ নাওয়াইতুয়ান শিরোনামে আল্লাহ রাসূল কোনো নিয়ত জীবনে কোনো সময় পড়ে নাই, সাহাবায়ে কেরাম কোনো সময় পড়ে নাই। আমাদের হুজুররা বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ত মুখস্থ করায়। পৃথিবীতে একটাই নিয়ত মুখ উচ্চারণ করে পড়তে হয়, সেটা হলো হজ্জের নিয়ত। হজ্জের নিয়ত ব্যতীত কোন ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে আল্লাহ রাসূল পড়ে নাই, সাহাবায়ে কেরাম পড়ে নাই। যদি আমরা পড়ি তাহলে বিদআত হয়ে যাবে। সুতরাং সালাতের জন্য, সিয়ামের জন্য যে নিয়ত প্রচলিত আছে, দানের জন্য, অন্যান্য ইবাদতের জন্য, হজ ব্যতীত যত নিয়ত প্রচলিত আছে সব নিয়ত বিদআতের আওতায়। কোন নিয়ত মুখস্থ করে পড়ার দরকার নাই। আপনি যে ওযু করে মসজিদে আসলেন, জোহরের সময় কেন এসেছেন, এটা আপনার অন্তরে অন্তরে নিয়ত হয়ে গিয়েছে। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। কথা বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন। নিয়ত কি করতে হয়? করতে হয়, নিয়ত পড়তে হয় না। এটা মনে রাখার চেষ্টা করবেন। 2 নম্বরে 40 খাওয়ানো, মৃত ব্যক্তির নামে মিলাদ পড়ানো, মিলাদ খাওয়ানো। মৃত ব্যক্তির তার মানে ওর তার মানে 1 বছর পূর্ণ হওয়ার পরে পুনরায় মৃত ব্যক্তির উদ্দেশ্যে মিলাদ কিয়ামের আয়োজন করা, এটাও বিদআতের আওতায়, অর্থাৎ 40 খাওয়ানো। আচ্ছা, মৃত ব্যক্তির উদ্দেশ্যে খাওয়া যায়, কে খেতে পারে? হ্যাঁ, ফকির খেতে পারে, মিসকিন খেতে পারে। কে খেতে পারে বলেন? ফকির আর মিসকিন এবং ইয়াতীম, এই ক্যাটাগরিতে যারা আছে তারা খেতে পারে। কিন্তু দাওয়াত পায় কে? দাওয়াত পায় কে? যার যত দুনিয়ার পদমর্যাদা বেশি সে তত বড় দাওয়াত। এখন আমি যদি বলি আমাকে দাওয়াত দিয়েছে ইমাম সাহেব, ভালো করে বুঝুন, আমি কি 5,000 টাকা বেতন পাই না, 10,000 টাকা বেতন পাই না মসজিদ থেকে? কথা বলেন না কেন? আমি কি ফকিরের কাতারে আছি? আমি কি মিসকিনের কাতারে আছি? তো আমার কি খাওয়া জায়েজ আছে ওটা? এখন আমি বললাম এটা বিদআত, আপনি মানতে অসুবিধা কোথায় আপনার? যদি আপনি মানেন, আপনি দলিল দেখান যে রাসূল মরার পরে সাহাবীরা 3 দিনা করেছিলেন, 40 করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মরার পরে 3 দিনা করেছিলেন, 40 করেছিলেন, কুলখানি করেছিলেন। দেখান আমাকে দলিল। কথা বুঝেন না মনে হয়? দলিল আমাকে দেখান। এখন মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবারটা দেওয়া হয়, এটা খেতে পারে কে? ফকির মিসকিনের ক্যাটাগরিতে যারা আছে তারা খেতে পারে। কিন্তু দাওয়াত পায় কে? যাদের সম্মান বেশি, দুনিয়াতে টাকা পয়সা বেশি, তারা বেশি দাওয়াত পায়। তার মানে এরা বড় ফকির, আপনি বড় মিসকিনে পরিণত হয়েছেন। আজকে মসজিদে মিষ্টি দিচ্ছে, বুঝলেন ভালো করে, মসজিদে কি দিচ্ছে? মিষ্টি দিচ্ছে। এখন এই মিষ্টিটা আপনি এক দরজা দিয়ে নিয়ে আবার আরেক দরজা দিয়ে ঘুরে এসে আবার মিষ্টিটা নিলেন, কিন্তু একবারও জিজ্ঞাসা করলেন না মিষ্টিটা কিসের জন্য? মিষ্টিটা যদি রুহের মাগফিরাতের জন্য হয়, আপনার জন্য খাওয়া জায়েজ আছে। বুঝেন না মানে ভালো করে? যারা মিষ্টি দেন আর যারা খান, ভালো করে মনে রাখবেন, এক দরজা দিয়ে নিয়ে আরেক দরজা দিয়ে যে খেলেন আপনি, কিন্তু ওটা রুহের মাগফিরাতের জন্য। রুহের মাগফিরাতের জন্য খেতে পারে কে? ফকির মিসকিন। ফকির মিসকিন খাবার আপনি খেলেন কেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? ইফতার দেন রমজান মাসে, ইফতার দেওয়া যেতে পারে, নেকির কাজ। মৃত ব্যক্তির উদ্দেশ্যে আপনি খাওয়াতে পারেন, কে খেতে পারে? ফকির মিসকিন খেতে পারে। তো আপনার এলাকার গোটা এলাকার মানুষকে আপনি খাওয়ালেন রুহের মাগফিরাতের জন্য ইফতার, এলাকার মানুষের খাওয়া জায়েজ আছে? ভালো করে বিবেক দিয়ে বুঝবেন, বিবেচনা করবেন, কথা ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করবেন। ফকির মিসকিনের খাবার আপনি কেন খেলেন? খাবারের অভাব পড়েছে? ফকির মিসকিনের খাবার কেন খেলেন? এটা ফকির মিসকিনের জন্য। আপনি ইয়াতিমখানাতে দিয়ে আসেন, প্রয়োজন হলে মাদ্রাসাগুলোতে ইয়াতিমখানা যেখানে আছে সেখানে দিয়ে আসেন। ইয়াতিমখানাগুলোতে শুধু ইয়াতিমরা খেতে পারে, যার বাবা আছে সে খেতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? ডিভাইডেড করে দিতে হবে। কিন্তু এটা কি করা হচ্ছে? আম জনগণের জন্য করা হচ্ছে। আর আপনিও আনন্দে আনন্দে এক দরজাতে জিলাপি নিয়ে আবার এক দরজা দিয়ে খেলেন। কথা বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? এগুলো বর্জন করতে হবে। বাবা মারা গিয়েছে, ওই দিন মনে রেখে পরবর্তী বছর ওই দিন খিচুড়ির আয়োজন করা, মিলাদের আয়োজন করা, এটা বিদআত। 3 দিনের আয়োজন করা বিদআত, 40 আয়োজন করা বিদআত। অর্থাৎ মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে আয়োজনগুলো আমাদের সমাজে খাওয়ানোর জন্য করা হয়, এবং ইয়াতিম মিসকিনকে বাদ দিয়ে, ফকির মিসকিনকে বাদ দিয়ে
দিয়ে মানুষের জন্য এগুলো উন্মুক্ত করা হয়, এটা বিদআত, এটা বর্জন করতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আমি কিন্তু চাইলে জায়েজ করতে পারতাম, আমি বললে আপনারা কিছু বলতে পারতেন না, কথা বুঝতে পেরেছেন? কিন্তু বললে কি আমাদের মাঠে আমাকে ধরা খেতে হবে। আপনার হুজুর জীবনেও বলবে না, কেন? সে জানে এটা বললে কি হবে না, এটা বললে তার পকেট ভারী হবে। কেন? মিলাদ পড়াতে গেলে টাকা দেয় না? অবশ্যই দেয়, কিন্তু তার জন্য কি হবে? ওই যে হুজুরের কথা বলেছিলাম না, এর জন্য বলিষ্ঠ কণ্ঠের আমাদের বহু ইমাম সাহেব আছে, আলহামদুলিল্লাহ, আমাদের দিনী ভাইরা আছে যারা বলিষ্ঠ কণ্ঠে গুলা আজকে বর্জন করেছে এলাকা থেকে। তবে তাদের বিরুদ্ধে বাইরে এলাকার কাছে লোক লেগে যায় যে আমার বাবা মারা গেল, আর যদি ইমাম সাহেব আমার বাবার জন্য রুহের মাগফিরাতের মিলাদটা পড়াতে গেল না। কথা বুঝেন না মনে হয়? তো আপনার বাবা মারা গিয়েছে, হুজুর ভাড়া করে নিয়ে গিয়ে মিলাদ পড়াতে হবে কেন? আপনি কি করেছেন? এই জন্য প্রত্যেক বাবা যারা আছেন, মরা যাওয়ার আগে সন্তানকে এমন ভাবে মানুষ করে যান আপনার জানাজার জন্য আপনার ছেলে পড়াতে পারে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাওয়ার চেষ্টা করবেন, মনে থাকবে। তাহলে কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন, না হলে কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না, অভিযোগ করবে। এই জন্য সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যান। দুনিয়াতে আপনার সন্তান বৃদ্ধাশ্রমে রাখবে না, এবং কিয়ামতের মাঠে আপনার সন্তান একটা হাফেজ ছেলেকে যখন জান্নাতে দেওয়া হবে, ও বলবে আল্লাহ আজকে তো আমার বাবা মাকে না নিয়ে আমি একা একা জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ। বিবেচনা করবেন, আপনি চিন্তা দিয়েছে, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, মরার পরে শুধুমাত্র খাওয়ানোটাকে আপনার জন্য অনেক ভালো মনে করেন, কিন্তু মানুষ খায় কখন? আনন্দের সময়, দুঃখের সময়? কখন খায়? আনন্দের সময়। তো মিলাদ যে পড়েন, আপনি যে খাওয়াচ্ছেন মানুষকে, এটা খাওয়ানো অনেক ভালো কাজ, কিন্তু এটা আনন্দ করে করে মানুষ, বুঝতে পেরেছেন? আপনি খাওয়াতে পারেন, কিন্তু যেখানে খাওয়ানো দরকার সেখানে খাওয়ান, দিন নির্ধারণ করেন না। ফকির মিসকিনকে খাওয়ান, এতিমদের খাওয়ান, নিষেধ করতেছি না, দিন নির্ধারণ করেন না, 3 দিনে করেন না, 40 করেন না, জীবনে একদিন আপনি কোনোদিন খাওয়ান, দিন নির্ধারণ করেন না। কথা বুঝতে পেরেছেন? আপনার এলাকার আম জনগণের জন্য খাওয়ায়েন না, কিন্তু আপনি এতিম মিসকিন যারা আছে, ফকির যারা আছে, আপনার বাড়িতে ফকির এসে ভিক্ষা পায় না, আর আপনি 3 দিনা করে আপনার বাবাকে জান্নাতে পাঠাতে যাচ্ছেন। কথা বুঝতে পারেন না মনে হয়? বুঝতে পেরেছেন? এগুলো বর্জন করতে হবে। তারপরে আসেন, যতগুলো বিদআত আছে তার মধ্যে অন্যতম একটা বিদআত হলো অজুতে ঘাড় মাসেহ করা। আমাদের সমাজে অজু করার সময় একটা প্রথা আছে, অজুতে ঘাড় মাসেহ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার সময় ঘাড় মাসেহ করেছিলেন, মর্মে কোনো সহিহ বর্ণনা পাওয়া যায় না। যদি আপনি সুন্নাহ মনে করে করেন তাহলে বিদআত হয়ে যাবে। তারপরে ওই যে বলেছিলাম, ফরজ সালাতের পরে, ওয়াজ মাহফিলের পরে, দোকান উদ্বোধনের পরে বা জালসা মাহফিলের পরে আমাদের সমাজে দলবদ্ধ একটা মুনাজাতের সিস্টেম প্রচলিত আছে। এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। আমার কথা আপনি যদি প্রতিহত করতে চান, তাহলে আগে দলিল নিয়ে আসবেন, তারপরে বলবেন। আল্লাহ রাসূলের আমল দেখাবেন, সাহাবীদের আমল দেখাবেন কোন হাদিস থেকে, তারপরে কথা বলবেন, তাছাড়া কথা বলবেন না। আল্লাহ রাসূলের কোনো আমল পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের কোনো আমল পাওয়া যায় না। যদি আপনি আমল পেতেন, আমরা আমল পেতাম, আমরা আমল করতাম, যেহেতু পাই না সেহেতু যদি আপনি সুন্নাত মনে করে করেন তাহলে বিদআত হয়ে যাবে। তবে আপনি একাকী যখন মন চায় আপনি আল্লাহর কাছে 2 হাত ধরে দোয়া করবেন, আল্লাহ এই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। কথা বুঝতে পেরেছেন? যখন মন চায় 2 হাত তুলে দোয়া করবেন, এটা জায়েজ আছে। কিন্তু দলবদ্ধভাবে প্রচলিত পদ্ধতিতে জানাজার সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে না, 30 সেকেন্ডে জানাজার সালাত শেষ। আর বেদাতি পদ্ধতিতে লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা বেদাতি মোনাজাত করে আজকে আমাদের সমাজের মানুষ। দোয়া করার জায়গা কোথায়? তো জানাজার নামাজের অপমান করতে আপনাকে কে বলেছে? লাশ কবরে রাখার পরে দোয়া করা মানে জানাজার সালাতকে অপমান করা। কথা বুঝেন না মনে হয়? দোয়া আপনি করেন, ব্যক্তিগতভাবে করেন, সমষ্টিগত দোয়া করার জন্য জানাজার সালাত। কথা বুঝেন নাই? বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। জানাজার সালাতে কি পড়ে কিচ্ছু বুঝে না, ইমামও কি পড়ে কিছু বুঝে না, মুসল্লিরা কি পড়ে তারা বুঝে না। জানাজার সালাত শেষ, লাশ কবরে রাখার পরে যার বাপ মরেছে তার চোখে পানি নাই, হুজুরের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে, আর মুনাজাতের পরে ঘোষণা দিয়েছে 3 দিনের আয়োজন অমুক দিন, 40-এর আয়োজন অমুক দিন, তাই না? চলতেছে আমাদের সমাজে। এগুলা বর্জন করতে হবে, এগুলো আমাদের সমাজ থেকে উঠানোর চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এগুলো বেদাতি পদ্ধতি। যদি আপনি সুন্নাত প্রমাণ করতে চান, দলিল নিয়ে আসবেন, আপনার হুজুর এখানে আছে, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ার নামে বহু দুরূদ আছে। যেমন আমি একটা লিস্ট বলি আপনাদের মাঝে, দুরূদে লাকি। আমি কয়েকটা লিস্ট করেছি: দুরূদে লাকি, দুরূদে তাজ, দুরূদে হাজেরি, দুরূদে মুকাদ্দাস, দুরূদে নারিয়া, দুরূদে মাহি, দুরূদে মুজাদ্দিদিয়া, দুরূদে কাদেরিয়া, দুরূদে চিশতিয়া, দুরূদে নকশবন্দিয়া। এরকম প্রায় 100-এর অধিক দুরূদ আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো সব বিদআত।
কথা বুঝতে পেরেছেন? দুরুদ, যেটা দুরুদ ইব্রাহিম পাঠ করেন সালাতের মধ্যে, এই দুরুদটা পাঠ করবেন। কথা বুঝতে পেরেছেন? এর বাইরে গিয়ে এরকম দুরুদে লাহি, দুরুদে শাম, দুরুদে তাজ নামে যে প্রচলিত দুরুদগুলো আছে এগুলো বর্জন করতে হবে, এগুলো করলে বিদআত হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি কামনা করে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, অর্থাৎ মিলাদের আয়োজন করা, রাসূলের জন্য ওয়াজ মাহফিলে চেয়ার ফাঁকা রাখা, এগুলো বিদআতের আওতায়। একই দিনে টাঙ্গাইলে মাহফিল হচ্ছে, রাজশাহীতে মাহফিল হচ্ছে, সিলেটে মাহফিল হচ্ছে, গোটা বাংলাদেশে 64 জেলায় মাহফিল হচ্ছে। পাকিস্তানে এই বিদআতগুলো বেশি হয়, ইন্ডিয়াতে প্রচুর আছে। আমি ইন্ডিয়া প্রোগ্রামে যখন ছিলাম তখন দেখেছি। মনে রাখার চেষ্টা করবেন, একদিনে এত জায়গায় মাহফিল, আল্লাহ রাসূল কয় জায়গায় গিয়ে বসে। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? এগুলো সব বিভ্রান্তিকর চিন্তা আমাদের সমাজে আছে, এগুলো বিরত থাকতে হবে। ইস্তেঞ্জার পরে, তার মানে পোশাক পায়খানার পরে, ইস্তেঞ্জা করার পরে ঢিলা কলুপ নিয়ে হাঁটাহাঁটি করে, এটা বলতেও লজ্জা লাগে। কতটুকু নির্লজ্জ, কতটুকু বেহায়া, কতটুকু শরীয়তের জ্ঞানহীন এরা। প্রসব পায়খানার পরে এরা 40 কদম হাঁটাহাঁটি করে, ওর সামনে ওর ছেলে দাঁড়িয়ে আছে, ওর লজ্জা লাগে না, ওর সামনে মহিলা দাঁড়িয়ে আছে, ওর লজ্জা লাগে না, তারপরে ওরা আজকে লজ্জা স্থান ধরে হাঁটাহাঁটি করে। কি নির্লজ্জ, কি বেহায়া, এটা কি ইসলাম হতে পারে? কিন্তু সমাজে চলতেছে এগুলা, জ্ঞান না থাকার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে এগুলা বর্জন করতে হবে। তারপরে আজানের পূর্বে রাসূলের প্রতি সালাত সালাম পেশ করা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, আল্লাহু আকবার। কি বলে কিনা? বলে না? এটাও স্পষ্ট বিদআত, বিরত থাকতে হবে। তারপরে তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা, উলামায়ে কেরাম বলেছেন এটাও বিদআত। কেন? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন হাতে গণনা করতে হবে, এই হাত কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল একদিন নববীতে ঢুকলেন, দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দানা, পাথরের দানা দিয়ে গণনা করতেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা নিয়ে বাইরে ফেলে দিলেন। আর আপনি দেখা যাচ্ছে কত কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে ওই যে রাস্তায় টাকা উঠায় না মাহফিলের নামে, মসজিদের নামে। আমরা কিন্তু এগুলা একেবারে স্পষ্ট ঘোষণা করেছি, কোন মাহফিলে যদি দেখি আমার নাম ব্যবহার করে পোস্টার দিয়ে রাস্তায় টাকা উঠাচ্ছে, ওই মাহফিল ক্যান্সেল। কথা বুঝতে পারেন নাই? ইসলামের নিচু মানের ধর্ম না যে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে জোর করে তাদের কাছ থেকে টাকা তুলে মাহফিল করে দাওয়াতি কাজ করতে হবে। এটা কোনো প্রকার করার চেষ্টা করবেন, এটা ইসলামে উচিত না। কথা বুঝতে পারেন? এটা ইসলামের অসম্মান করা হয়। তো দেখলাম একজন টাকা উঠাচ্ছে, আর কি করতেছে, ওই বড় বড় দানা দিয়ে, ওই কিসের একটা গুটি দিয়ে বড় করে ক্রেন মতো টানিয়ে ওই একটা করে টানতেছে আর সুবহানাল্লাহ পড়তেছে। আপনারা হয়তো দেখেছেন ভিডিওটা, এক মুরব্বী এটা করতেছে। তার মানে কতটা জাহালত চলতেছে আমাদের সমাজে, এগুলা বর্জন করতে হবে। ডিজিটাল তসবিহ উঠেছে, টিপ দিয়ে তাসবিহ গণনা করে। আচ্ছা, ভুল হলে যে আপনার নেকি হবে না, কে বলেছে? কথা বোঝেন না মনে হয়? আপনি হাতে গুনতেছেন, দুই একটা ভুল হলো, আপনি যে নেকি হবে না, কে বলেছে আপনাকে? কথা কি বুঝতে পেরেছেন? আমার হাতে গণনা করেন, হাত কি আমাদের একটা সাক্ষী দিবে। কথা বুঝতে পেরেছেন? সুন্নাহ বাস্তবায়ন করবেন। তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলা, এটাও বিদআত। কথা বুঝতে পেরেছেন? এগুলো আমাকে আপনাকে বর্জন করতে হবে। মানুষ মারা যাওয়ার পরে লাশ পাশে রেখে কোরআন মাজিদ তেলাওয়াত করা লাশের জন্য, এটাও বিদআত। কোরআন মাজিদ কি মৃত ব্যক্তির জন্য না জীবিত ব্যক্তির জন্য? তো মরা মানুষের পাশে কোরআন শুনিয়ে লাভ কি? আমাদের কোরআন মাঝে শোনানো হয় মানুষ মরার পরে, জীবিত থাকা অবস্থায় কোরআন মুখস্থ করতে চায় না, কোরআন পড়তে চায় না। আমাদেরকে এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। যদি আপনি বিদআতের সাথে এভাবে অতপ্রতভাবে জড়িত থাকেন, তাহলে সমাজের বিদআতের অনেক কুফল আছে। 1 নম্বর কুফল, বিদআত করলে আল্লাহর উপর মিথ্যারোপ করা হয়, বিদআত করলে রাসূলের উপর মিথ্যারোপ করা হয়, রাসূলের উপরে খেয়ানত করা হয়, রাসূলকে নিয়ে বিভিন্ন অপবাদ দেওয়া হয়। বিদআত করলে সাহাবায়ে কেরামের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়। বিদআত করলে ইসলামের উপর অপূর্ণাঙ্গতার অপবাদ দেওয়া হয়। বিদআত করা মানে ইসলামকে পঙ্গু মনে করা, অপূর্ণাঙ্গ মনে করা। তাহলে ইসলামকে কি আপনি অপূর্ণাঙ্গ মনে করেন? না, বিরত থাকতে হবে। আসুন আমরা সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি শিরক এবং বিদআতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করে ফিরে আসা তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিরক নিয়ে যে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করেছেন, আমি সহ আমরা সবাই যারা উপস্থিত আছি, আমরা যেন শিরক বর্জন করে প্রকৃত তাওহীদের আমরা অনুসারী হতে পারি, একনিষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের মাঝে কিছু প্রশ্ন এসেছে, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষে একটা দোয়া পাঠ করব। এই দোয়াটা যদি আমরা সবাই একসাথে পাঠ করে এখান থেকে যাই, আল্লাহ রাসূল বলছেন কোনো বৈঠক শেষে যদি সবাই একসাথে দোয়াটা পাঠ করে, তাহলে ওই দোয়া পাঠ করার কারণে, এই বৈঠক শেষে দোয়া পাঠ করলে ওই দোয়াটা পাঠ করার কারণে আপনার যত সাগিরা গুনাহ সব রেখে যেতে পারবেন ইনশাআল্লাহ। প্রশ্নগুলোর মধ্যে 1 নম্বর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্টারনেটে আপনার ওয়াজ শুনে মুগ্ধ হয়ে আপনার কাছে প্রশ্ন হলো, শিরক হচ্ছে অনেক বড় মাপের পাপ। প্রতি বছর ওয়াজ মাহফিল না করলে এলাকার ইজ্জত থাকে না, এরকম ভেবে বার্ষিক ওয়াজ মাহফিল করা কি শিরক হবে?
এলাকার ইজ্জত থাকে না বলতে বুঝি নাই, তার মানে ওয়াজ মাহফিল না করলে এলাকার গায়রত থাকে না, মান সম্মান থাকে না, বিষয়টা এমন। যদি এমনটা হয় তাহলে এটা উচিত না, এটা উচিত না। কি করতে হবে? ওয়াজ মাহফিল বা দাওয়াতের উদ্দেশ্য হবে মানুষকে পরিবর্তনের জন্য, কথা বুঝতে পেরেছেন, মানুষের হেদায়েতের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তি সফলতার জন্য বা ব্যক্তি প্রমোট করার জন্য, এলাকা প্রমোট করার জন্য। যে এলাকায় বড় বক্তা নিয়ে আসতে পারবে সেই এলাকার দাম বাড়বে, এটা উচিত না, কথা বুঝতে পেরেছেন। যে এলাকায় ভাইরাল বক্তা আসবে, যে এলাকায় লোক বেশি হবে, ওই মাহফিল ফলপ্রসূ বেশি, এই চিন্তা করা মোটে উচিত না। মাহফিলের এই সিস্টেমটা আমার অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তবে আমার আরো উচিত, আরো সুন্দর আগামীতে করবেন, সেটা হলো আরো করবেন এশার পরে প্রধান বক্তাকে উঠিয়ে দিবেন, কথা বুঝতে পেরেছেন, যাতে করে ফজরের সালাতটা দ্রুত সময়ের মধ্যে আদায় করতে পারে। এই সিস্টেমটা আপনারা চালু করবেন। তার মানে চেষ্টা করবেন এশার সালাতের পরপরে যিনি শেষের আলোচক আছে আপনাদের, তিনাকে উঠিয়ে দেওয়ার জন্য, যাতে করে দ্রুত আপনার প্রোগ্রাম শেষ করে বাড়িতে চলে যেতে পারেন, ঘুমাতে পারেন, ফজরের সালাতে উঠতে পারেন। মনে থাকবে ইনশাআল্লাহ এই সিস্টেম চালু করবেন। আর রাস্তা থেকে টাকা উঠিয়ে ইসলামের সম্মান নষ্ট করে মাহফিল করা আমরা এটাকে অ্যালাউ করি না। এলাকার সম্মান বাড়ানোর জন্য আপনি মাহফিল করবেন, এটা আমরা অ্যালাউ করি না। ভাইরাল বক্তা নিয়ে এসে এলাকার দাম বাড়াবেন, এটা আমরা অ্যালাউ করি না, এটা আমরা প্রয়োজন মনে করি। এগুলোর মাধ্যমে উপকারের চাইতে ক্ষতি বেশি হয়। দেখা যাচ্ছে সর্বদা চেষ্টা করবেন যিনি তাওহীদের কথা বলে, সুন্নাতের কথা বলে, এলাকার মানুষ তাওহীদ মুখী হবে, সুন্নাহ মুখী হবে, রাসূলকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, এমন কিছু দায়ী যারা আছে তাদেরকে ডেকে নিয়ে নাসিহা করানো, তাদেরকে ডেকে নিয়ে। আপনাদের প্রোগ্রামটা আমাকে অনেক ভালো লেগেছে আজকে আলহামদুলিল্লাহ। এভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাহফিলের টাকা দিয়ে একজন গরিব ব্যক্তির ছোট চায়ের দোকান দিলে সেটা তার সচ্ছলতা হবে। এক্ষেত্রে মাহফিল জরুরি নাকি দোকান করে দেওয়া উত্তম? মাহফিলটাও জরুরি, ওটাও উত্তম। তবে ওইটা কিভাবে উত্তম? ওটা মাহফিলের টাকায় না, ওটা হলো এলাকার গণ্যমান্য যারা ব্যক্তি আছে, যাদের টাকা পয়সা আছে, ওই টাকা থেকে জাকাত বের করবে। জাকাতের টাকা দিয়ে, জাকাতের টাকা তো আমাদের সমাজে জাকাত কি জন্য দেয়? শাড়ি কাপড় চোপড় দিয়ে দেয়, কিন্তু এটা উচিত না। জাকাতটা হলো ব্যক্তি স্বাবলম্বী করার জন্য, কথা বুঝতে পেরেছেন? জাকাত কিসের জন্য? ব্যক্তি স্বাবলম্বীর জন্য। তো আপনার এলাকায় এমন কিছু ব্যক্তি যারা আছে, যারা ব্যবসা করতে পারতেছে না, যাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, তারা জাকাত আদায় করবেন, বেশি বেশি জাকাত আদায় করবেন। নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ হওয়ার পরে ওই জাকাতের টাকা দিয়ে চায়ের দোকান করে দিবেন, জাকাতের টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করার সিস্টেম চালু করবেন। বা যুবক ভাইয়েরা ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, এটারও দরকার আছে, ওটারও দরকার আছে। আপনারা কোনো দেখা যাচ্ছে বিভিন্ন ভাইদের কাছ থেকে টাকা উঠিয়ে কাউকে আপনারা বিজনেস পলিসি ধরিয়ে দিতে পারেন, এটা অনেক ভালো একটা কাজ, কিন্তু ওয়াজ মাহফিলের সাথে ওটা কম্পেয়ার করবেন না। এটা আলাদা একটা ইবাদতের জগৎ, এটা আলাদা একটা দিন প্রচারের জগৎ, ওটা আলাদা একটা জগৎ, কথা বুঝতে পেরেছেন? ওটা আলাদা একটা সাদাকার কাজ, এটা আলাদা একটা সাদাকায়ে জারিয়ার কাজ। এখান থেকে যত মানুষ হিদায়াত প্রাপ্ত হবে, সবার একটা করে নেকি ভাগ, যারা আয়োজক কমিটি আছে সবার আমলনামায় লিপিবদ্ধ হবে। সুদবিহীন ব্যাংক ছিল, বর্তমান সময়ে আমরা কিভাবে সুদবিহীন ব্যাংক পরিচালনা করব বা শরিয়া ভিত্তিক অর্থনীতি কিভাবে চালু করা যায়? আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে মুনাফা নাম দিয়ে আমাদের মুসলমানদেরকে আজকে সুদের সাথে জড়ানো হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? সুদের বর্তমান নাম কিন্তু মুনাফা। এই মুনাফা নাম দিয়ে মানুষ সুদের সাথে জড়িত। যদিও বাংলাদেশে এখন বর্তমানে একেবারে পিওর অথেন্টিক কোনো একেবারে শরিয়া ভিত্তিক কোনো ইসলাম নাই, ইসলামী ব্যাংক নাই, কথা বুঝতে পেরেছেন? যেগুলো আছে সেগুলো একেবারে অথেন্টিক 100% না, যদিও তারা চেষ্টা করতেছে, কিন্তু তারা 100% না, কিন্তু প্রচেষ্টা করতে হবে। 100% কখন হবে জানেন? যখন আপনি কোনো একটা ব্যাংকের সাথে টাকা জমা রাখলেন, গচ্ছিত রাখলেন, তারা আপনাকে ব্যবসায়িক পার্টনার হিসেবে স্বীকৃতি দিবে এবং কি ব্যবসা করতেছে সেটা আপনি জানতে পারবেন। লাভ হলে লাভের ভাগ পাবেন, লোকসান হলে লোকসানের ভাগ পাবেন, কথা বুঝতে পেরেছেন? তখন এটা জায়েজ হবে। আমাদের সিস্টেম চালু করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তবে চালু নাই বিধায় আমরা সুদের সাথে জড়াবো, এটা আবার উচিত না। আচ্ছা, শিরিক হচ্ছে কি? তার মানে শিরিক হচ্ছে জঘন্যতম একটা পাপ, যার কোনো ক্ষমা নাই। তবে আমাদের দেশের মানুষ সংসদে বসে গণতন্ত্রের নামে কোরআন হাদিসের বর্ণিত আইন এদিক সেদিক করে মন করা যে আইন পাশ করে, সেটা কি শিরিক? এবং যদি শিরিক হয়ে থাকে তবে শরিয়া আইন বাদ দিয়ে গণতন্ত্রের বিশ্বাসী সবাই কি মুনাফিক নাকি কাফির হবে? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে রাখতে হবে। জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস না, সর্বভৌম ক্ষমতার উৎস হলো আল্লাহ। যদি কেউ জনগণকে সর্বভৌম ক্ষমতার উৎস মনে করে তাহলে এটা শিরিক হবে, কথা বুঝতে পেরেছেন? জনগণকে সর্বভৌম ক্ষমতার উৎস মনে করা এটা শিরিক হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আপনি এগিয়ে যেতে চান তাহলে এটা শিরকের সাথে জড়িত হবে। এবং ইলেকশন না, ইসলামী শরীয়ত বলে সিলেকশন পদ্ধতি চালু করার জন্য, কথা বুঝতে পেরেছেন? সিলেকশন পদ্ধতি আমাদের সমাজে চালু করার সিস্টেম প্রচলন করতে হবে। তবে যদি গণতন্ত্রকে প্রমোট করার জন্য কোরআন হাদিস বাদ দিয়ে আপনি কোরআন হাদিসের আইন বাদ দিয়ে ব্যক্তি আইন, রচিত আইন যদি চালু করার চিন্তা আপনার বেরিয়ে থাকে, তাহলে আপনি প্রকৃত ঈমানদার থেকে বের হয়ে যাবেন। প্রকৃত মুত্তাকি হওয়ার জন্য আমাকে অবশ্যই কোরআন ও সহিহ হাদিসকে, আপনাকে কোরআনকে এবং হাদিসকে আমাদের
সব কিছুর জন্য, তার মানে সর্বত্র সংবিধান আমাদের মনে করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি মনে করতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এবং এই প্রথা যারা দায়িত্বশীল আছে তাদেরকে চালু করা দরকার। যদি কেউ চালু করতে বাধা দেয় তাহলে তার অপরাধী কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। যেহেতু আহলে হাদিস জনগণ শুধু বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকেই সহিহ হাদিস মানে এবং কোরআন ও হাদিস ছাড়া অন্য কোনো কারোর কথা মানে না, এজন্য আপনাদের কাছে কিছু প্রশ্ন। বুখারী শরীফ, মুসলিম শরীফে এটার সহিহ হাদিস নাম্বার, বুখারী শরীফ, মুসলিম শরীফ সহিহ, এটার হাদিস নাম্বার কত? আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে মনে রাখবেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই যে হাদিস গ্রন্থগুলো মূলত এখানে হাদিসের কিছু রাবি আছে। যেমন হাদদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক আন শিহাব আন সালিম, এভাবে প্রত্যেকটা রাবির একটা স্তর আছে। বিশেষ করে সহিহ বুখারী হাদিসগুলোকে আমরা সহিহ বলি এই জন্য যে এই যে রাবির স্তরগুলো আছে না, এই রাবির স্তরগুলা প্রত্যেকটা রাবিকে নিয়ে আলাদা আলাদা ক্যালকুলেশন করা হয়, গবেষণা করা হয়। ওই রাবি যদি মিথ্যুক হয় তাহলে তার হাদিস গ্রহণযোগ্য করা হয় না। ওই রাবি যদি দেখা যাচ্ছে কোনো প্রকার অসৎ কোনো কাজের সাথে জড়িত তাহলে ওই রাবির হাদিস গ্রহণ করা হয় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এভাবে অনেক তারতম্য ভেদ করে বহু হাদিস কাটছাট করে সেই বুখারীতে যে হাদিসগুলো আছে সেগুলো নিয়ে এসেছেন। এই জন্য হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সহ পৃথিবীতে যত মুসলিম দল আছে সকলের সর্বসম্মতিক্রমে, সকলের গবেষণা অনুযায়ী যে রাবির স্তরগুলো নেওয়া হয়েছে, এই সকল রাবি বিশুদ্ধ, কারোর মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে খেদমত আমাদের জন্য দিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য সকল উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে আপনি এটাকে গ্রহণ করতে পারেন। এবং এটা সহিহ জয়ীফ নির্ণয়ের জন্য অনেক সময় আমরা মারুফ মাজহুল অনেক রাবির স্তর নির্ণয় করি। যেমন আমাদের সমাজে অন্ধকার থেকে অনেকে দাওয়াত দেয়, আপনাদেরকে দেখেছেন, তার বংশ পরিচয় জানেন না, তার ব্যক্তি পরিচয় জানেন না, তার ইলম অর্জনের কোনো প্রচেষ্টা, তার উস্তাদদের সম্পর্কে জানেন না, এগুলোকে আমরা মাজহুল বলি। এজন্য মাজহুল যদি কোনো হাদিসের ক্ষেত্রে এমন রাবি পাওয়া যায়, ওই হাদিসটা উলামায়ে কেরাম অগ্রহণযোগ্য মনে করে। এজন্য আপনি সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি এগুলা বা বিশেষ করে হাদিসকে আপনি অগ্রহণযোগ্য মনে করবেন না। মনে করলে ঈমানের স্তর লেভেল কমে যেতে পারে। আপনারা 4 মাযহাবের বিরোধিতা করেন, অথচ আপনাদের মধ্যে মাযহাবের অভাব নেই। কেমন বুঝলাম না? 4 মাযহাবের বিরোধিতা তো আমরা করি না। মাযহাব আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে সাহাল হাদিস ওয়া মাযহাবি, তোমরা যেখানে সহিহ হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাযহাব। তো আমরাই তো বড় হানাফি। কথা বুঝেন না মনে হয়? সহিহ হাদিস মানি না আমরা তো বড় হানাফি। কখন মাযহাবের বিরোধিতা করেছি? বরং যদি কেউ মাযহাবকে ফরজ বলে এটার বিরোধিতা করেছি। মাযহাব কি ফরজ? তারা কিছু ভাই বলে মাযহাব মানা ফরজ। এখন আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, ফরজ করার একমাত্র এখতিয়ার কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূল মারা যাওয়ার পরে ফরজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে? নাই। রাসূল মারা গেছেন কত হিজরিতে? 11 হিজরির প্রথম দ্বিতীয় তারিখে, গণনার ক্ষেত্রে 10 হিজরি বলে ভালো হয়। রাসূল মারা গেছেন 10 হিজরি, মনে রাখবেন, ভুলবেন না কোনো সময়। কত হিজরিতে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম কত হিজরিতে? 80 হিজরিতে। 150 ইমাম শাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম কত হিজরিতে? 80 হিজরিতে। রাসূল মারা যাওয়ার পরে কত বছরের গ্যাপ? 70 বছরের গ্যাপ। কথা বুঝতে পেরেছেন? এখন আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের পর হানাফি মাযহাবের জন্ম নাকি তার জন্মের পর হানাফি মাযহাবের জন্ম? কবে? জন্মের আগে না পরে? নিঃসন্দেহে জন্মের পরে, তার নাহলে তার নামে নামকরণ করা হয়। এখন আপনি একটু অঙ্ক মিলান, রাসূল মারা যাওয়ার পর ওহী বন্ধ, রাসূল মারা যাওয়ার 70 বছর পর আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম, আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের পর হানাফি মাযহাবের জন্ম, তাহলে মাযহাব ফরজ করলো কে? দলিল আপনি দিবেন এবার। এরপরে আসেন, কি লিখেছেন? বেতের নামাজ আপনাদের কেউ 1 রাকাত আদায় করে, কেউ 3 রাকাত আদায় করে, কেউ রফুল ইয়াদাইন করে, একজন এক এক ভাবে করে। বুঝলাম না, যদি কেউ ভুল করে তাহলে সে ভুল করে। এখন বিতের নামাজ 1 রাকাত পড়তে রাসূল যদি অনুমোদন দেয়, আপনার সমস্যা আছে, আমার সমস্যা আছে। আল্লাহ রাসূল বলছেন বিত্রু হাক্কু আলা কুল্লি মুসলিমিন ফামান আহাব্বা আন ইবিত্রু বিখামসিন ফালইফআল ফামান আহাব্বা আন ইবিত্রু বিসালাসাতি ফালইফআল ফামান আহাব্বা আন ইবিত্রু বিওয়াহিদাতি ফালইফআল। বিতরে সালাত আদায় করা জরুরি। যে ব্যক্তি চাই 5 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে, যে ব্যক্তি চাই 3 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে, যে ব্যক্তি চাই 1 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে, অনুমতি আছে। এখন আপনি 1 রাকাতকে নাজায়েজ বললেন কিভাবে? আল্লাহ রাসূল অনুমতি দিয়েছে। বরং ওলামায়ে কেরাম বলেছেন যেহেতু মানুষ 1 রাকাতকে নাজায়েজ বলে, এই সুন্নতকে প্রমোট করার জন্য, ডুবে যাওয়া সুন্নাত চালু করার জন্য যদি কেউ 1 রাকাত ভিতরে সালাত আদায় করে, সে 50 জন শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। এরপরে আসেন, প্রশ্ন করেছেন আপনি রফুল ইয়াদাইন প্রসঙ্গে, যে রফুল ইয়াদাইন এক একজন এক এক ভাবে করে, কেউ কানের সাথে লাগায়, কেউ কাঁধ বরাবর উঠায়। এ ব্যাপারে 4 শতাধিক হাদিস পাওয়া যায় বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ থেকে। বলে দেখেন আপনি সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 1 হাদিস 603, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস 737, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস 738। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ ব্যাপারে একটা বই লিখেছেন, জুজুউর রফুল ইয়াদাইন। কত হাদিস নেবেন আপনি? সহিহ হাদিস কত নেবেন এ ব্যাপারে? এজন্য রফুল ইয়াদাইন করা এটা সুন্নাহ। ইমাম
আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে সুন্নাহ বলেছেন। বুনিয়াতুত তালিবিনে বড় পীর আব্দুল কাদের জিলানী এটাকে সুন্নাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল আছে, সাহাবায়ে কেরামের আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আমল সম্পর্কে বলেছেন, আল্লাহ যখন সালাতে দাঁড়াতেন, রুকুতে যেতেন, রুকু হতে মাথা উঠাতেন, 2 রাকাত পর নামাজ শুরু করতেন, তখন উভয় হাত কাঁধ বরাবর এবং কান বরাবর উঠাতেন। এভাবে এক হাদিস, সহিহ হাদিস পাওয়া যায়। আপনারা হযরত ওমরের চেয়েও বেশি হাদিসের ব্যাখ্যা বুঝেন কেন? যেমন 20 রাকাত তারাবি উমর রাদিয়াল্লাহু 20 রাকাত তারাবি যে উমর রাদিয়াল্লাহু তাআলা চালু করেছিলেন, আপনি এটা সহিহ হাদিস দেখাবেন আমাকে আগে। আপনারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস বিরোধিতা করেন, যেমন রুকু পেলে রাকাত পাওয়া যায়, আমাদের কেউ এই কথা বলে নাই যে রুকু পেলে সালাত হবে না, বরং দুটো মতই বিশুদ্ধ। রুকু পেলে যেহেতু সালাত হবে আল্লাহ রাসূল বলেছেন, সেহেতু আমরা বলেছি রুকু পেলে সালাত হয়ে যাবে। তবে সবচেয়ে উত্তম হলো যেহেতু সূরা ফাতিহা পাঠ করলে সালাত হয় না, সূরা ফাতিহা পাঠ না করলে সালাত হয় না। এজন্য বলেছি যদি কেউ সালাতে, সবচেয়ে জমহুর উলামায়ে কেরামের মত হলো, বিশেষ করে আল-আজনার ফতোয়া অনুযায়ী, যদি কেউ সূরা ফাতিহা পড়তে না পারে তাহলে যেহেতু মত পার্থক্য আছে এজন্য আর রাকাত পূর্ণ করে নেওয়া। তবে যদি রুকু পেলে সে রাকাত পূর্ণ না করে তার সালাত হয়ে যাবে, হবে না কথা কেউ বলে না। আচ্ছা, অনেকগুলো লিখেছেন, অনেক ছোট ছোট করে বোঝা যাচ্ছে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আপনাকে বুঝ দিবেন ইনশাআল্লাহ। কোনো কথা আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে বলি না, আমল করি না। যদি আপনি প্রমাণ করতে পারেন বলবো না, আমলও করবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন করেছেন মিজানুর রহমান আজহারীর এত জনপ্রিয়তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তাই। কাকে কোন পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে সেটা আমরা জানি না। যাকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়ীকে সেট করে রেখেছেন। কার মাধ্যমে কিভাবে কবুল করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। প্রত্যেকটা দায়ীর ভালো গুণাবলী আছে, গুণাবলীগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে। এবং আমাদের কথাবার্তার মধ্যে অনেক সময় ভুল ভ্রান্তি ভালো মন্দ থেকে যায়, কিন্তু অনেক সময় এগুলো আমরা অনেক বেশি হাইলাইট করে ফেলি। ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে তাহলে আমরা হাইলাইট করে লাভ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ কবুল করে তার বিরোধিতা করা, তাকে নিয়ে হিংসা করা আমাদের উচিত না। তবে যদি কেউ শিরিক প্রচার করে, বিদআত প্রমোট করে, বিদআত প্রচার করে, আমাদের মাঝে অনেক বহু বক্তা আছে যারা বিদআত প্রচার করে, শিরিক প্রচার করে, এগুলাকে কেন্দ্র করে আমাদেরকে, মানুষকে, জনগণকে সতর্ক করা দরকার। এজন্য আমাদের চেষ্টা করতে হবে। ইজতেমায় যাওয়া যাবে কি? কোন ইজতেমা? আচ্ছা, টঙ্গীর ইজতেমা আপনি যেতে পারেন যদি ইলম অর্জন উদ্দেশ্য হয়। যদি উদ্দেশ্য হয় গরিবের হজ, তাহলে যাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? গরিবের হজ যদি হয় বা আখেরি মুনাজাত যদি আপনি হজ বা উমরা যেতে পারেন না, এটার জন্য প্রয়োজনীয়তা মনে করেন, তাহলে এটা জায়েজ হবে না। তবে যদি আপনি ইলম অর্জনের জন্য যেমন মাহফিল শুনতে এসেছেন, আপনি ইজতেমাতেও যেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আখেরি মুনাজাতকে যদি প্রাধান্য করে যান তাহলে এটা বিদআত হবে। যদি আপনি মনে করেন যে হজ করতে পারি নাই, সেখানে গেলে আমার একটা হজ হবে, এমন বহু ধারণা অনেক মানুষের মধ্যে আছে, তাহলে এগুলা করা যাবে না। অনেকেই বলে নামাজে কাতারে একজন আরেকজনের পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ালে ওই ব্যক্তির অপমান করা হয়। এই সম্পর্কে কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে সবচেয়ে মর্যাদাপূর্ণ হাদিস বলেছেন, যেমন সহিহ বুখারীতে আছে। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 25 হাদিস নম্বর 776। আনাস ইবনে মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لكم وصفكم فاني اراكم من اراء الظهر وكان احدنا يلزق منكبه وبينكب صاحبه وقدمه بقدمه। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলের সাথে সালাত আদায় করেছি। তিনি যখন সালাতে দাঁড়াতেন আল্লাহ রাসূল বলতেন, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে দাও, কারণ আমি পেছন হতেও আমি তোমাকে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা যখন নামাজে দাঁড়াতাম তখন কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। এই মর্মে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে হাদিসটি বর্ণিত হয়েছে, তারপরে নেওয়াসাত 5797 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাল্লাহু বিহি দারাজাতান, মহান আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে, ও বানাল্লাহু লাহু বাদান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। কেন জান্নাতে ঘরের কথা বলেছেন জানেন? ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে, প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব আছে, ধনী গরিবের মধ্যে দ্বন্দ্ব আছে, ড্রাইভার গাড়ির মালিকের মধ্যে দ্বন্দ্ব আছে। মালিক দরজা, ড্রাইভার যদি দরজা খুলে না দেয় মালিক বের হতে পারে না, আছে না এমন বহু মালিক আছে না? দুইজন ড্রাইভার আর মালিক মসজিদে ঢুকেছে, অহংকার ভুলে গিয়ে পায়ের সাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যখন সালাত দাঁড়াবে, তার জন্য 50 জন শহীদের মর্যাদা, জান্নাতে ঘরে নির্মাণ করা হবে। আর আপনি বলতেছেন অসম্মান হয়। অসম্মান না, বরং এই যে অসম্মানের দেওয়াল, এটা ভেঙে দেওয়া হয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের কবুল করেছেন, এভাবে যারা বসে আছি, কোনো একদিন জান্নাতে যেন এইভাবে বসে গল্প করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।